আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 তোমাদের বেশ চাওয়া ভাই আমাদের জন্য কিছু দেন, আমরা কবে পাবো? এবং আমরাও তোমাদেরকে বরাবর আশ্বস্ত করতেছিলাম যে খুব শীঘ্রই তোমাদের জন্য আমাদের ব্যাপক বিশাল একটা আয়োজন আসতেছে। তো বিশাল আয়োজনের একটু সামান্য অংশ মনে করতে পারো, এটা আইসবার্গের মতো আর কি। আইসবার্গ সমুদ্রের উপরে অনেক বড় আমরা দেখি, কিন্তু আসলে সমুদ্রের উপরে যেটা আছে এটা খুব অল্প, সমুদ্রের নিচে যেটা থাকে পানির নিচে সেটা হচ্ছে বেশি, তাই না? তো আমাদেরও তোমাদেরকে নিয়ে যে বিশাল আয়োজন আছে তার একটা অংশ ইনশাল্লাহ আমরা শুরু করতেছি। এটা ক্রমান্বয়ে ইসলামের ইতিহাসের বাদবাকি চ্যাপ্টারগুলোর ভিডিও আসতে থাকবে, প্রথম পত্র দ্বিতীয় পত্র পরিণতির ভিডিওগুলো আসতে থাকবে, ইতিহাসের ভিডিওগুলো আসতে থাকবে। আমরা শুধু বলছিলাম একটু সময় দাও, আমরা তোমাদের জন্য রেডি করতেছি, উপহারগুলো আসতে থাকবে। তো উপহার চালু হয়ে গেছে, তাই না? উপহার চলবে। তো চলো আজকে আমরা ইনশাল্লাহ ইসলামের ইতিহাসের যে প্রথম পত্র তোমাদের বই, ওটার অধ্যায় 1 প্রাক ইসলামী আরব, ওটা নিয়ে কথা বলবো। প্রাক ইসলামী আরব বলতে কি বোঝায় এবং এখানে আলোচনার জায়গাটা আসলে কি এবং কেন এই চ্যাপ্টারটা প্রাসঙ্গিক, এটা আমরা একটু 1 মিনিটে জানবো, তারপরে আমাদের কথাবার্তা। এই প্রাক মানে হচ্ছে, তুমি ধরতে পারো এটা হচ্ছে প্রি, ঠিক আছে, মানে আগে আগে আর কি। তো ইসলাম যখন আরবে আসলো, আল্লাহ পাক পাঠাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মাধ্যমে, এর আগে আরবের অবস্থা কী ছিল, কেমন ছিল, এবং আরবের আশপাশের অঞ্চলের ইতিহাসটা কি, আমরা এটা মূলত এখানে জানবো। প্রাক মানে এখানে প্রি মিন করতেছে, অর্থাৎ ইসলাম পূর্ববর্তী সময়ে আরবের যে ইতিহাস, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল জায়গা। এখন প্রশ্ন করতে পারো যে চ্যাপ্টারের মধ্যে রোমান সভ্যতা আছে, গ্রিক সভ্যতা আছে, মেসোপটেমীয় সভ্যতার কিছু আলোচনা আছে, আমরা তো এখানে কেবল আয়ামে জাহেলিয়া পড়লে হয়ে যেত। হ্যাঁ, আয়ামে জাহেলিয়া পড়লে হয়ে যেত, এটা হয়তো মুখের কথা, কিন্তু বাস্তবতা তুমি যদি হিসাব করো, ইসলাম যখন আসলো, ইসলাম যখন কায়েম হইলো, তার পরবর্তী সময় আবার তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যখন পড়বা, অধ্যায় 2-এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সেখানে দেখবা ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে আশপাশের অঞ্চলে ইসলাম কীভাবে ছড়ায় পড়লো, একেবারে রোমান বাইজান্টাইন সভ্যতাগুলো বা ওই এলাকা পর্যন্ত মুসলমানরা কীভাবে দখল করলো। ওই হিস্ট্রিটা যেহেতু ইসলামের সাথে পরবর্তী সময়ের জন্য রিলেভেন্ট এবং অনেক বেশি রিলেভেন্ট, এই জন্য আমরা যখন প্রাক ইসলামী আরব পড়ি, তখন ওই আরবের আশপাশের যে অঞ্চল, সে এলাকার ইতিহাসটাকেও একই সাথে আমরা পড়ে ফেলি, দুয়ে মিলে আমাদের হচ্ছে আলোচনাটা থাকে। দ্যাটস ওয়াই আমরা এটাকে এই চ্যাপ্টারের মধ্যেই পড়বো এবং সিলেবাসও এটাকে রাখা হয়েছে এইভাবে। অধ্যায় 1 প্রাক ইসলামী আরব। তো চলো আমরা শুরু করি, এখানে কী কী আছে একটু দেখবো আমরা। প্রথমে প্রাক ইসলামী আরবের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ভৌগোলিক অবস্থান মানে হচ্ছে জিওগ্রাফিক্যালি এই এলাকাটা কোথায়, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। আরেকটা কথা তোমাদেরকে না বললি না, দয়া করে ভাইয়া তোমাদেরকে অনুরোধ করব, ভালোবেসে বলবো, যারা দেখতেছো একটা করে অন্তত শেয়ার দিবা। তোমাদের কাছে এটা আমি চাইতেই পারি, একটা করে অন্তত শেয়ার দিও। লাইক কমেন্ট তোমার ভালো লাগলে করবে, না লাগলে করবে না, এটা নিয়ে ভাইয়ের কোনো দাবি নেই। তো একটা বিষয়ে দাবি আছে, এটা আমি করব, দাবিটা শেয়ার করবা, মিনিমাম একটা শেয়ার দিও। দেখো ভৌগোলিক অবস্থান, তো ভৌগোলিক অবস্থানটা হচ্ছে কোথায়, এই আরব এলাকাটা আমরা একটা ছবিতে এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে পানি, তারপরে এখানে পানি, এখানে পানি, এখানেও পানি, আর এই দিকটা স্থলভাগের সাথে যুক্ত। হ্যাঁ, এখানে কোন কালারটা দিলে ভালো হয়, কালার ম্যাচ করানোই তো একটা বিশাল চ্যালেঞ্জ। এখানে আমি যদি ভুল না করি, এইটা ভালো হবে না, যে এটা সুন্দর লাগতেছে। ওকে, দেখো এই প্রাক ইসলামী আরব বোঝার আগে আরবের জিওগ্রাফিক্যাল যে লোকেশন, এটা আমরা একটু বুঝবো। এটাকে বলা হয় জাজিরাতুল আরব। আরব যে এলাকাটা, এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব শব্দের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ মানে হচ্ছে যদি কোনো ভূখণ্ডের 3 দিকে পানি থাকে, একদিকে স্থল থাকে, তখন সেটাকে উপদ্বীপ বলা হয়। আমরা দ্বীপের সংজ্ঞায় কি পড়ছি, দ্বীপের সংজ্ঞা হচ্ছে যদি 4 দিকে পানি থাকে, মাঝখানে স্থল থাকে, তখন সেটাকে বলা হয় দ্বীপ। আর যদি 3 দিকে থাকে পানি, একদিকে থাকে স্থল, তখন সেটাকে বলা হয় উপদ্বীপ। এখন দেখো এখানে পানি কয়টা দিকে, এই যে একদিকে, 2 দিকে, 3 দিকে পানি, আর একদিকে হচ্ছে স্থলভাগের সাথে যুক্ত। এই জন্য মাঝখানের এই যে এরিয়াটা দেখতেছো তুমি, এই যে এই জায়গাটা, এই এরিয়াটাকে বলা হয় আরব উপদ্বীপ। এটার আরবিতে নাম হচ্ছে জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরব, জাজিরা শব্দের অর্থ উপদ্বীপ। এখানে কি কি দেশ আছে দেখো, ইয়েমেন, ওমান, ইউনাইটেড আরব আমিরাত, অর্থাৎ যেটাকে আমরা এখন দুবাই বলি না, ওইটা আরব আমিরাত। তারপরে এখানে আছে হচ্ছে কাতার। এখানে একটা ছোট্ট করে একটা রাষ্ট্র আছে বাহরাইন, তুমি এখানে দেখতে পাচ্ছ না, সৌদি আরবের সাথে ছোট্ট বাউন্ডারি করে এই জায়গায় একটা রাষ্ট্র আছে বাহরাইন। তারপরে কুয়েত, এখানে ইরাক, এই জায়গায় জর্ডান, আর জর্ডানের এই যে কোণার মধ্যে হচ্ছে ফিলিস্তিন, বুঝতে পারছো?
আর ওই জায়গাটার মধ্যে হচ্ছে লেবানন। যাই হোক, সেদিকে এখন যাচ্ছি না। তো এই যে মাঝখানে হচ্ছে সৌদি আরবিয়া। তো এই যে পুরা উপদ্বীপটা তুমি দেখতেছো, জর্ডান, ইরাক, কুয়েত, সৌদি আরবিয়া, ইয়েমেন, ইউনাইটেড আরব আমিরাত, ওমান, বাহরাইন, এই পুরা এলাকাটাকে বলা হয় আরব উপদ্বীপ, বা এটাকে আরেকটা নামে বলা হয় জাজিরাতুল আরব। এবং এই জাজিরাতুল আরবের, আমি যদি ভুল না করি, এই যে এই জায়গায় এই দিকে হচ্ছে তোমার মদিনার অবস্থান, এবং এই দিকে হচ্ছে মক্কার অবস্থান। তো মক্কা থেকে মদিনা একটু পশ্চিম উত্তর দিকে আর কি, কোনাকুনি। এখন আসো আমরা আলোচনার ভিতরে চলে যাই। যদি তুমি পৃথিবীর মানচিত্রে দেখো, পৃথিবীর মানচিত্রে প্রায় মাঝখানে হচ্ছে আরব ভূমির অবস্থান, প্রায় মাঝখানে। সারা পৃথিবীতে এই এলাকাকে দখলে রাখার জন্য, এই এলাকাকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য সবথেকে বেশি দ্বন্দ্ব সংঘাতগুলো হচ্ছে এখন। তুমি খেয়াল করলে দেখবা যে এই যে এখানে বাইতুল মুকাদ্দাস বা আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা, এটা জেরুসালেমে অবস্থিত, তাই না? পৃথিবীতে একমাত্র ভূখণ্ড যে ভূখণ্ড নিয়ে সবথেকে বেশি রক্তপাত হয়েছে সেটা হচ্ছে ফিলিস্তিন। ওকে, এই ফিলিস্তিন 3 ধর্মের মানুষের কাছে গুরুত্বপূর্ণ, মুসলমান, ইহুদি এবং খ্রিস্টান। আমরা মুসলমানরা বলতেছি আমাদের প্রথম কেবলা, আমাদের প্রথম যে বাইতুল মুকাদ্দাস, প্রথম কেবলা হচ্ছে ফিলিস্তিনে। খ্রিস্টানরা বলতেছে তাদের যে ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট, বা আমরা যাকে ঈসা আলাইহিস সালাম বলি, তার জন্ম হয়েছিল ফিলিস্তিনের বেতেলহামে বা বাইতুল্লাহম। আমাদের আরবি ভাষায় কথা হচ্ছে বাইতুল্লাহম, এটাকে ওরা বলতেছে বেতেলহাম, ওই জায়গায়। আর ইহুদিরা বলতেছে যে এটা অনেক আগে থেকে তাদের এই অর্থে এই মিশর থেকে, এই জায়গাটা হচ্ছে মিশর, মিশর থেকে হযরত মুসা আলাইহিস সালাম, ফারাও, সেকেন্ড রামসিস যাকে আমরা ফেরাউন বলি, মূলত মিশরের তখনকার সম্রাটদেরকে বলা হয়তো ফারাও, বংশ পরম্পরাদেরকে ফারাও বলা হয়তো। এদের আলাদা আলাদা নাম ছিল। এদের মধ্যে বেশ কয়েকজন রামসিস ছিল, এর মধ্যে সেকেন্ড রামসিস, যে রামসিস 1, রামসিস 2 এরকম। তুমি দেখবা ব্রিটিশদের যে রাজাগুলো আছে, সপ্তম এডওয়ার্ড, অষ্টম এডওয়ার্ড, এরকম নাম আছে। এডওয়ার্ড 1, এডওয়ার্ড 2 এরকমভাবে যায়। ফিলিপ 1, ফিলিপ 2 বংশধারায়। মনে করো দাদার নাম ছিল ফিলিপ, নাতির নামে হয়েছে ফিলিপ, তো দাদা যদি 1 হয়, নাতি হলো 2, এভাবে। তো রামসিস সেকেন্ড, যেটাকে আমরা ফেরাউন বলি, শয়তানটা, ওই ফেরাউনের সাথে যখন মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব সংঘাত হয়, তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছিলেন যে আপনি এখান দিয়ে এই যে লোহিত সাগর যেটা আছে এটা পার হয়ে ওই জায়গায়, ওই এলাকায় চলে যান, ওটা হচ্ছে ফিলিস্তিন। তো ওই জায়গাটাকে ঘিরে ওই ঐতিহাসিক পরম্পরাকে ধরে ইহুদিরা বলে যে এটা তাদের, কারণ মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, ইহুদি ধর্মের প্রবর্তক। বুঝতে পারছো ব্যাপারটা? সো ইহুদিরা এটাকে দাবি করে, মুসলমানরাও দাবি করে, আমরাও দাবি করি। কিন্তু ঐতিহাসিক এবং ধর্মীয় লিগাসিকে তুমি যদি শেষ পর্যায়ে নিয়ে এসে রায় দাও, তাহলে এই জমি এখন মুসলমানদের, এই ভূমির মালিক এখন মুসলমানরা। সে আলোচনা আমরা অন্যদিন করব। তো এই পুরো এলাকাটা, এটাই হচ্ছে তোমার জাজিরাতুল আরব। এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ বুঝতে পারতেছো? 3টা একেশ্বরবাদী ধর্ম, যেগুলোর জনসংখ্যা পৃথিবীতে এখন সব থেকে বেশি, মুসলমান, ইহুদি, খ্রিস্টান। ইহুদিদের সংখ্যা কম্পারেটিভলি কম, কিন্তু তুমি যদি মানে বিগ পপুলেশন ধরো, খ্রিস্টানদের সংখ্যা সব থেকে বেশি, তারপর মুসলমানদের সংখ্যা। তো পৃথিবীর 3টা একেশ্বরবাদী ধর্মের প্রবর্তন হয়েছে এই এরিয়াতে। বুঝতে পারছো? এই এলাকাটা হচ্ছে ওই ধর্মগুলোর একদম শুরুর দিককার লীলাভূমি, প্রতিষ্ঠার ভূমি বলতে পারো। তো এই জন্য জাজিরাতুল আরব বা আরব উপদ্বীপ ইম্পর্ট্যান্ট। এবং ইতিহাস বলছে বা ধর্মীয় যে গ্রন্থগুলো আছে সেগুলোর বিবরণ তুমি যদি দেখো, সেগুলো অনুযায়ী এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এটা যাদের হাতে থাকবে, এই এলাকায় যাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে, সারা পৃথিবীর উপরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হয়ে যাবে। এখন আসো ভূপ্রকৃতি। এই জায়গাগুলো কম্পারেটিভলি সহজ। ভূপ্রকৃতি কেমন? তুমি বলো আরবের ভূপ্রকৃতি কেমন? এখন আরব বলতে আমি তো জাজিরাতুল আরব দিয়ে পুরো আরব উপদ্বীপকে তোমাকে চেনাইলাম। এখন মূলত তো আমাদের আলোচনার জায়গা হচ্ছে সৌদি আরবকে নিয়ে, তাই না? প্রাক ইসলামী আরব বলতে সৌদি আরব বা মক্কা, মদিনা, তায়েফ, হেজাজ, ওই এলাকা নিয়ে আমাদের মূলত আলোচনা। এই এলাকার আবহাওয়া কেমন, এই এলাকার ভূপ্রকৃতি কেমন, এই এলাকার মাটি কেমন। ভূপ্রকৃতি মানে তো প্রথমত আমরা বুঝবো হচ্ছে মাটি, আর তার সাথে আমরা মনে করে বুঝবো হচ্ছে জলবায়ু, দুটোই বুঝে ফেলবো একসাথে, তাই না? ভূপ্রকৃতির কথা যদি বলো, ওখানে প্রায় মানে মরুভূমি ছাড়া আর কিছুই নাই। তারপরও মোটামুটি 3টা মেজর ক্যাটাগরিতে ভাগ করলে, উত্তর, দক্ষিণ, মধ্য আরবে যদি তুমি ভাগ করো, কোথাও কোথাও খালি তোমার হচ্ছে বালু, কোথাও একটু সবুজ এরিয়া, আর কোথাও কোথাও হচ্ছে পাথর। এর মানে প্রস্তরময় কিছু এলাকা আছে পাথরে ভরা, কিছু এলাকা আছে মরুভূমি বালুতে ভরা, আর কিছু এলাকা আছে তোমার সবুজ তৃণভূমিতে ভরা। তুমি যদি ওই এলাকার সময়ের মানে ওই সময়ের মানুষদের জীবন এবং জীবিকাকে একটু অ্যানালাইসিস করো, তাহলে তুমি দেখবা বেশিরভাগ মানুষ ছিল হচ্ছে বেদুইন। শহরবাসী আরব যারা ছিল তাদের বাইরে বেশিরভাগ মানুষ ছিল বেদুইন, এবং বেদুইনরা
এক এলাকা থেকে আরেক এলাকায় যাওয়া আসা করতো, তারা ছিল যাযাবর, তারা এক জায়গায় থাকতো না। তাদের মূল কাজ ছিল পশুপালন করা, শিকার করা আর লুটতরাজ করা। তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া লুটতরাজ করা এটা আবার কেমন কাজ? হ্যাঁ, এটাই সত্য, ইতিহাস তাই বলছে। ওদের একটা মানে মেজর কাজ ছিল হচ্ছে লুট করা, শহরগুলোকে লুট করা, আশপাশ দিয়ে যদি কোনো কাফেলা যেত সেগুলোকে লুট করা। হ্যাঁ, এখন এই বেদুইন যারা আরবের যাযাবর জাতি, খুব কষ্ট সহিষ্ণু, খুবই চ্যালেঞ্জিং, হ্যাঁ, যারা খুবই যোদ্ধা দুর্ধর্ষ টাইপের, এদের তিনটা কাজ দেখো। এর মধ্যে একটা কাজের আমি কথা বলছি পশুপালন। কারণ পশুপালন করতে হলে তৃণভূমি লাগবে, জল লাগবে। মানে এক জায়গায় তৃণভূমি, খুব বেশি দিন ঘাস থাকে না, আরেক জায়গায় ঘাস খাওয়ার জন্য তাদের গবাদি পশু নিয়ে মুভ করা লাগতো। এই জন্য পুরো আরব জুড়ে তারা এক সময় এক এক জায়গায় গিয়ে গিয়ে তাঁবু ফেলতো, এবং ওই জায়গাগুলোর ঘাস লতা পাতা খাওয়া শেষ হলে তাদের ভেড়ার পাল বা উটের পাল, দুম্বার পাল বা হচ্ছে তোমার তারা যে গবাদি পশুগুলো পালতো ওগুলো নিয়ে তারা ভিন্ন জায়গায় চলে যাইতো। তারা যাযাবর ছিল। এই যাযাবরদের সাথে শহরবাসী যারা ছিল আরো, তাদের যুদ্ধ হইতো, সংঘর্ষ হইতো, এবং যাযাবরের মধ্যেও মারপিট হইতো তৃণভূমিগুলোর দখল নিয়ে। আরবের তখনকার সময়ের কমন একটা সিনারিও হচ্ছে যুদ্ধ বিগ্রহ, কোনো কারণ ছাড়াই বা ছোটোখাটো কারণে যুদ্ধ হইতো। কোথাও একটা পানির নহর পাওয়া গেছে, এটার মালিকানা কে নিবে, এটা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি লেগে গেল, এবং বছরের পর বছর ধরে এটা চলতো। ওদের যে আসাবিয়া বা গোত্রপ্রীতি, আমরা একটা শব্দ এখানে পাবো। আসাবিয়া মানে হচ্ছে গোত্রের প্রতি ব্যাপক আনুগত্য। ধরো বাপের ঝগড়া ছিল, ছেলে এটা করে গেছে, তার ছেলেও করে গেছে, তো গোত্রের স্বার্থ রক্ষার জন্য বংশ পরম্পরায় গোত্রের স্বার্থের পক্ষে নিজের মতামত দিয়ে যুদ্ধে লিপ্ত হওয়া, এটা ছিল আসাবিয়ার মূল মূল বক্তব্য বা মূল কাজ। এখন আমার হাসি আসতেছে, তোমরা ভাবতেছো যে ভাইয়া বুঝতে পারছি আপনার বাড়ি ব্রাহ্মণবাড়ি এই জন্য হাসেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এরকম আসাবিয়ার কিছু দৃশ্য আছে। গোষ্ঠীতে গোষ্ঠীতে ব্যাপক একটা মারপিট, আধিপত্য। ধরো হচ্ছে এলাকায় কে কার থেকে বেশি আগায় থাকবে শক্তিতে, আধিপত্যে, এসব নিয়ে আমাদের এলাকাতেও কম বেশি মারপিট আছে, অস্বীকার করি না। ব্রাহ্মণবাড়িয়া তো আসাবিয়া আছে। তো এই এরা কি করতো? লুটতরাজ করতো। এদের একটা কমন কাজ ছিল হচ্ছে লুটপাট করা, আর ভূ প্রকৃতি ছিল তিন রকমের, যেটা বুঝলাম আমরা। এরপরে আসো আমরা যদি বলি আরবদের তিনটা ক্যাটাগরি আছে ওখানে। আরব যারা ছিল, আরবদের যে জাতি সত্তার কথা আমরা বলছি, আরবদের যে মানুষ, তিন রকমের মানুষ। আরব ই বায়দা, আরব ই আরিবা, আরব ই মুস্তারিবা। এরা মূলত উত্তর আরবের মানুষ। মুস্তারিবা যারা, এরা মূলত উত্তর আরবের মানুষ। আমি তোমাকে যদি একটু ম্যাপটা দেখাই, আগের জায়গায় যাই, দেখো এটা যদি আরব হয় ম্যাপ অনুযায়ী, এটা হচ্ছে উত্তর দিক, মনে রাখো এটা উত্তর দিক। হ্যাঁ, এটা যদি উত্তর দিক হয় তাইলে আমি মক্কা এবং মদিনার অবস্থান দেখেছি হচ্ছে এই এলাকার মধ্যে। তাহলে আরবের কম্পারেটিভলি উত্তর দিকে হচ্ছে মক্কা এবং মদিনা। মক্কার মূল নাম তো ছিল হচ্ছে বাক্কা, আর মদিনার মূল নাম ছিল ইয়াসরিব। তোমরা ইতিহাসগুলো জানবা আস্তে আস্তে, ভাইয়া তোমাদের জানাবো ইনশাল্লাহ। মদিনা বলতে তখন কোনো এলাকা বা সিটি ছিল না, আর এটার নাম ছিল হচ্ছে ইয়াসরিব বা ইয়াসরিব, দুইভাবে উচ্চারণ করে মানুষ। এই ইয়াসরিবের যে মানুষজন, ওখানকার আবহাওয়া একটু ভালো, ওখানকার মানুষগুলো একটু কোমল স্বভাবের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মানে ইয়াসরিবে যখন হিজরত করলেন, তখন ওই ইয়াসরিবের নামকরণ করা হলো মদিনাতুন নবী। আরবিতে মদিনা শব্দের অর্থ শহর, মদিনাতুন নবী মানে নবীর শহর। বুঝতে পারছো? মদিনাতুন নবী শব্দের অর্থ নবীর শহর। তো এর আগে মদিনার মধ্যে যে ঝামেলাগুলো ছিল, গোত্রে গোত্রে মারপিট ছিল, যুদ্ধ ছিল, বা যত রকমের তাদের মানে খারাপ সাইডগুলো ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে সবগুলোকে মিটিয়ে ফেললেন, সব সমস্যার সমাধান করে ফেললেন, মদিনাকে একটা সুন্দর প্রজাতন্ত্র রূপে গড়ে তুললেন। মদিনা হয়ে গেল রাসূলের আশীর্বাদ পুষ্ট ভূমি। সে আলোচনা আমরা সেকেন্ড চ্যাপ্টার রাসূলের সিরাত যখন পড়ব তখন আমরা আলোচনা করব। তো যে শহরটার নামই ছিল ইয়াসরিব, সেটার নাম চেঞ্জ হয়ে গেল মদিনাতুন নবী বা নবীর শহর। সেখান থেকে আমরা এখন শর্টকাটের নাম বলি হচ্ছে মদিনা, আমাদের মুসলমানদের প্রাণের ভূমি, তাই না? আমাদের বাঙালিদের একটা স্লোগান আছে এরকম, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এটা একটা বাঙালিত্বের স্লোগান এখানকার কালচারের জন্য। আবার যদি তুমি মুসলমানিত্বের একটা স্লোগান ধরো, তাহলে স্লোগানটা হবে এমন, তোমার আমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা। এটা হবে তোমার আমার ঠিকানা প্রাণের ভূমি মদিনা, কারণ আমাদের ইমানের মূল সেন্টার পয়েন্ট হচ্ছে মদিনা, তাই না? তো আমাদের জন্য সব থেকে পবিত্র শহরগুলো হচ্ছে মদিনা, মক্কা, হ্যাঁ এগুলো, তারপরে জেরুসালেম, এগুলো মাথায় রাখবা। তো এরপরে আসো মক্কায় রাসূলের আগমন আর মদিনায় রাসূলের বিদায়। রাসূল বিশ্রাম ফরমাচ্ছেন মদিনাতে।
এখন আসো এই আরবের বলছিলাম আরবি মুস্তারিবা, এই যে আরবের জাতিগোষ্ঠী 3 রকমের, এটা হচ্ছে আরবি বায়দা, আরিবা, মুস্তারিবা। আরবি বায়দা মানে হচ্ছে সহজ কথা বেদুইন যারা এরা। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া এই আরব যে নামকরণটা আসলো কই থেকে আসলো? আরব নামকরণের পিছনে তোমাদের বইতে প্রায় 6 থেকে 7টা ফ্যাক্টর বলা আছে। 6 থেকে 7টা ফ্যাক্টর বলা আছে। এর মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে এটা মরুময়। আরব শব্দের আরেকটা অর্থ হচ্ছে মরুময়, মানে মরুভূমি আছে এমন। আরেকটা শব্দের আরেকটা অর্থ আছে আরবের বাগ্মিতা। বাগ্মিতা শব্দের অর্থ হচ্ছে যিনি খুব ভালো মতো বক্তব্য দিতে পারেন বা যিনি খুব ভালো মতো বক্তব্য উপস্থাপন করতে পারেন তাকে বলা হয় বাগ্মী, তার এই গুণকে বলা হয় বাগ্মিতা। আরবদের যে ইয়েগুলো ছিল, প্রতিভাগুলো ছিল বা এখন পর্যন্ত দেখা যায়, বিশেষ করে তখন দেখা যাইত তারা খুব ভালো বক্তব্য দিতে পারত, তাদের স্মৃতিশক্তি অনেক ভালো ছিল। তুমি দেখো 6666টা আয়াত কোরআন শরীফে যখনই নাজিল হইতো আল্লাহ রাসূল মুখস্থ করতেন, সাহাবীদেরকে বলতেন, তারা মুখস্থ করে ফেলাইতো। হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস সাহাবীরা মুখস্থ করে রাখছে। চিন্তা করতে পারো, আমরা যে সিয়া সিত্তা বলি হাদিসের 6টা কিতাব, এর বাইরেও তো হাদিসের অনেকগুলো কিতাব আছে, রাসূলের লাখ লাখ হাদিস আছে। এই হাদিসগুলো কেমনে আমরা পাইছি? হাদিসগুলো সাহাবীরা মুখস্থ করছেন। পরবর্তী সময়ে যারা হাদিস সংকলক তারা হাদিসগুলোকে ওখান থেকে কালেকশন করছেন, তারপরে আমাদের এই হাদিসের কিতাবগুলো তৈরি হয়েছে। তো আরবের জনসাধারণের কমন কোয়ালিটির একটা হচ্ছে বাগ্মিতা। এই আরব শব্দের একটা অর্থ বাগ্মিতা, আরেকটা শব্দ আরবের একটা মূল শব্দের অর্থ আছে হচ্ছে মরুময় অঞ্চল। আরও বেশ কিছু অর্থ আছে। এই দুইটা অর্থই বা দুইটা ব্যাখ্যা সব থেকে বেশি শক্তিশালী কেন ওইটার নাম আরব হইল। এরপরে আরবি আরিবা, এটা মধ্য আরবের মানুষ এবং এটা তোমার হচ্ছে প্রকৃত আরব বংশধারা যেটাকে বলা হয়, মূল বংশধারা বা আরবদের মূল ধারা এটা। আর আরবি মুস্তারিবা যেটা উত্তর আরবের অভিজাত একটা আরবদের অভিজাত বংশধারা। এবং এখানেই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের বংশধারা হচ্ছে এটা আরবি মুস্তারিবা যেটা এটা। ওকে, এরপর হচ্ছে আরবি বায়দা যেটা, এটা হচ্ছে বেদুইনদের ধারা। আরবদের যে অংশটা বেদুইন হিসাবে এক জায়গায় তার এক জায়গায় ঘুরে বেড়ায় এদেরকে বলা হয় আরব ই বায়দা। বায়দা মানে হচ্ছে বেদুইন, ওখান থেকে আসছে। তাহলে আমরা আরবদের 3 রকমের মানুষের ক্যাটাগরি পাইলাম। একটা হচ্ছে বেদুইন, যাদেরকে আরবে বায়দা বলা হয়, আরবে আরিবা মধ্য আরবে আরবদের মূল ধারা যেটা এটা, আরেকটা হচ্ছে আরব ই মুস্তারিবা যেটা উত্তর আরবে পাওয়া যেত, আরব অধিবাসীদের মধ্যে অভিজাত অধিবাসী যারা তারা, এবং সেখানে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে। এরপরে আসো আমরা যদি সামনের দিকে যাই, আরবদের বলছে আরব অধিবাসীদের জীবন আচরণে ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্যের প্রভাব প্রভাব অনেক দিক থেকে আছে। তার একটা হচ্ছে আসাবিয়া বা গোত্রীয় চেতনা। আর এর বাইরে যদি যাও এই প্রভাবের কোনো হিসাব কিতাব নাই। যেমন ধরো তারা তাদের মন মেজাজ খুব রুক্ষ, এরপরে তারা অনেক বড় মাপের যোদ্ধা, তারা অনেক বেশি বলতে পারো কষ্ট সহিষ্ণু, এরপরে তারা অনেক বেশি ধরো হচ্ছে সাহসী, তারা অনেক বেশি ধৈর্যশীল, কঠিন পরিবেশে থাকতে থাকতে তারা অনেক বেশি ধৈর্যশীল, কষ্ট সহিষ্ণু হয়ে গেছে, তারা যোদ্ধা হয়ে গেছে, তারা রুক্ষ হয়ে গেছে। আবার তাদের মধ্যে শিল্পকলা তৈরি বা শিল্পকলার একটা চর্চা আমরা তখন সময় দেখেছি। তুমি এখন দেখো আমরা যারা বাঙালিরা আমরা খুব অতি নরম মনের মানুষ কেন? আমরা কথায় কথায় কান্দি কেন? আমাদের মধ্যে এত আবেগ কেড়ে, তাই না? আমরা এত নরম কেন? আর আফ্রিকানরা এত শক্ত মানসিকতার কেন? কোনোদিনও ভাবছো এটা? বিশেষ করে আফ্রিকার নিগ্রো যারা হচ্ছে কালো মানুষ, রুক্ষ আফ্রিকার অঞ্চলে যাদের বসবাস, তারা খুব নিষ্ঠুর হয়, জানো কিনা তোমরা? এরা খুবই শক্ত স্বভাবের মানুষ হয় আর আমরা খুব নরম। তার বড় কারণ হচ্ছে ভৌগোলিক প্রভাব। ভৌগোলিক প্রভাব মানে হচ্ছে তুমি কোন এলাকায় বড় হচ্ছ, তুমি কোন ধরনের খাবার খাও, তোমার জীবন আচরণ কেমন, তোমার লাইফস্টাইল কেমন, তার সাথে বংশ পরম্পরায় তোমার জিন, তোমার যে বডির যে মূল বৈশিষ্ট্য বহনকারী, ও পরিবর্তন হয়ে যায়। খুব অবাক লাগতেছে শুনতে, কিন্তু অবাক লাগলেও কথা, এটাই সত্য কথা। আমরা বাঙালিরা এই যে সুজলা সুফলা শস্য শ্যামলার কথা বলি, এই এলাকাটা তখন থেকে হাজার বছর আগের থেকে এরকম মায়াময় এলাকা। তুমি জন্মের পরে একদম ছোট্টবেলা থেকে একটা সুন্দর প্রকৃতি, একটা মায়ের পরিবেশ দেখে বড় হয়েছো, এর জন্য তুমি ওইভাবে কাস্টমাইজ হয়ে গেছো। আর ওরা যেখানে জন্ম হয়েছে, ওরা যেভাবে বড় হয়েছে, ওরা ওই পরিবেশ ও প্রকৃতি দেখে নাই। ওরা প্রতিনিয়ত সাইমুম বা লুহাওয়ার সাথে তাদের ফাইট করতে হয়েছে। তুমি কি সাইমুমের নাম শুনছো কোনোদিনও? সাইমুম, এটা আরবের যে ঝড়, এটাকে সাইমুম বলা হয়। সোজা বাংলায় বললে ধূলি ঝড়।
ধূলিঝড় এই জন্য আরবে যখন বড় বাতাস আসে তখন মরুভূমির বালু এক জায়গার বালু আরেক জায়গায় গিয়ে পড়ে, শুনতে অবাক লাগতেছে, একদিকে বালুর গর্ত হয়ে যায় আর দিকে বালুর উঁচু উঁচু ঢিবি হয়ে যায়। এটা হচ্ছে সাইমুন ঝড়। এখন তুমি বলো ওই ঝড়ে যে সারভাইভ করে, যে এই ঝড়ের সাথে তার বড় হওয়া, ঝড়ের সাথে তার বেঁচে ওঠা, ঝড়ের সাথে যার জীবন, ওর লাইফ কেমন হবে? তাই না? আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি, আমাকে ক্ষমা করবা, জাস্ট মানে প্রাসঙ্গিকভাবে বললাম। আমার মেয়ে যখন জন্ম হলো তখন এপ্রিল মাস, 2022 সালের এপ্রিল মাস, তো প্রচণ্ড গরম। তো মেয়ে জন্ম হওয়ার পরে আমি ওর বয়স 1 মাসের মাথায় আমি দেখলাম যে গরম সহ্য করতে পারতেছে না, এটা মানে বাচ্চার জন্য খুব কষ্ট হয়। আমার বাসা তখন আবার টপ ফ্লোরে, আমি তার জন্য এসি কিনে নিয়ে আসছি। আমি নিজে এসি ইউজ করবো এটা আমি চিন্তা তো আনতাম না এর আগে, বাট আমি দেখলাম আমার বাচ্চার কষ্ট হচ্ছে, এই জন্য তার জন্য আমি ঘরে এসি লাগাইছি। খুব খেয়াল করবা। এখন আরবের ওই জনগোষ্ঠী বা আফ্রিকায়, আজকে আফ্রিকার কথা যেখানে বলছি, সেখানে জন্মের পরে একটা বাচ্চা জন্ম, মায়ের গর্ভ তো স্বর্গীয় জায়গা, তাই না? সে মায়ের গর্ভ থেকে বের হয়ে পৃথিবীতে আইসা এই নিষ্ঠুর পরিবেশের সাথে সাইমুন ঝড় কিংবা উত্তপ্ত বালুকা কিংবা মনে করো খুব প্রতিকূল পরিবেশ, অথবা তুমি বেদুইনদের যাযাবরদের কথা চিন্তা করো, একটা বাচ্চা আজকে জন্মাইলো, এই তাঁবুটা এখানে 10 দিন ছিল, 11 দিনের মাথায় এই তাঁবুটা আরো 40 মাইল দূরে গিয়ে ফেলাইছে, ওই বাচ্চাকে এনে তারা 40 মাইল জার্নি করে ওই জায়গায় যে তাঁবু করছে। তো ওই পরিবেশে জন্ম হওয়া একটা বাচ্চা, আর আমি কাউসার বাংলাদেশে সবুজ একদম দারুণ সুজলা সুফলা পরিবেশ দেখে বড় হয়েছে, তার মেন্টালিটি আমার মেন্টালিটি এক হবে? কেমনে চিন্তা করো এটা? আমি তার মতো কষ্ট সহিষ্ণু হব? অসম্ভব। হুদাই এই টাইপের ফাওয়া লাভ দিয়ে লাভ নাই। আমি তার মতো সাহসী হব? না না না, এটা ভাই বলার দরকার নাই, না এটা বলা যাবে না। আমি সাহসী বাট তার মতো না, তার লেভেলে আমাকে চিন্তা করলে চলবে না। আমি যোদ্ধা হইতে পারি বাট তার লেভেলে চিন্তা করাটা খুব কঠিন। আমি রুক্ষ, প্রশ্নই আসে না। আমি খুব নরম মনের মানুষ। আমি তোমাদেরকে ক্লাসে টুকটাক বকাঝকা দিলেও কিন্তু আমার দিল খুব নরম। তারপর আমি ধৈর্যশীল, হতে পারে ধৈর্যশীল, কিন্তু তার মতো না। কারণ আরবের যে সাইমুম, আরবের যে তোমার হচ্ছে লু হাওয়া, লু আরবের একটা বাতাসের নাম, স্থানীয় বাতাস লু, গরম বাতাস। তো ওই সিচুয়েশনে তারা যখন বড় হয়েছে, তাদের উপরে এই আরব অধিবাসীদের জীবনাচরণে তাদের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ যেখানে তারা বসবাস করে এবং যে বৈশিষ্ট্য, সেটার প্রভাব তৈরি হয়েছে। আমার এক বন্ধু বলতো যে তুই খাইবি সারাদিন শুটকি পড়তো দিয়ে পান্তা ভাত আর মনে করবি তুই একজন বিশাল বডি বিল্ডার হইছস, এটা সম্ভব না, তাই না? আমি বংশ পরম্পরা, আমি এখানে নরম খাবার খায় অভ্যস্ত, ঝোল মাখায় সুরুত করে টান দিয়া ফুরুত করে খায় অভ্যস্ত। সো আমি যেমন হওয়ার এমনই হবো, আমার একটা ভুঁড়ি হবে, টলটলা ভুঁড়ি, আমি এরকম করে হাঁটবো, তাই না? এরপরে 60 বছর পরে না আমার আর কোনো কিছুতে আমার সক্ষমতা থাকবে না, পরে ফুরুত করে মরে যাব। আর যে কষ্ট সহিষ্ণু ওই রকম পরিবেশে বড় হয়েছে, শিকার ধরছে, হ্যাঁ, যে পাইলে পেট ভরে খাইছে, না পাইলে আবার তোমার ফাস্টিং মুডে চলে গেছে, 2 দিন না খায় থাকছে, ওটাই তো আসল জীবন। এই জন্য আমি তোমাদেরকে আসলে মানে কি বলবো, কবিতা পড়ানোর লোভ সামলাতে পারছি না। একটা কবিতা আছে, দুরন্ত আশা, পড়ে নিও। দুরন্ত আশা, এই কবিতা আমি লিখি নাই, বড় দুলাভাই লিখছে। বড় দুলাভাই বুঝো, রবীন্দ্রনাথ ঠাকুর। দুরন্ত আশা লিখে সার্চ করো, ওই জায়গায় গিয়ে উনি বলছেন, ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন। উফ, কি একটা লাইন রে ভাই। এর আগে বলছে, ভদ্র মোরা শান্ত বড় পোষ মানায় প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান। বলছে আমরা ভদ্র, আমরা শান্ত, আমরা পোষ মানাম, অর্থাৎ আমাদেরকে অন্যরা সহজে কবজা করে ফেলে। আর আমরা বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান, আমরা খুব আরামে ঘুমাইতে ভালোবাসি, আমাদের বড় ভুঁড়ি হয়, আমরা অলস। দেখবা কবিতা পড়ে দেখো, রবীন্দ্রনাথ নিজে বলছে। এবং তারপরে বলছে, ইহার চেয়ে হতাম যদি আরব বেদুইন, এর থেকে যদি আমি আরবের বেদুইন হতাম, পরিবেশের সাথে ফাইট করতাম, প্রকৃতির সাথে ফাইট করতাম, আমি ঘোড়া ছুটায়া জীবনকে চেস করতাম, সংগ্রামের সাথে যদি থাকতাম, দ্যাট ওয়াজ দ্য রিয়েল লাইফ। আমি এখন যেখানে আছি এটা রিয়েল লাইফ না, এটা হইতে পারে না। উনি নিজেই জীবনকে কামনা করেন নাই, বুঝছো? আরবের জীবনে রোমান্স আছে, যাকগে সে আলোচনা অন্যদিন। তো আরবের একটা কমন বৈশিষ্ট্য আসাবিয়া বা গোত্রীয় চেতনা। ওই যে বললাম, গোত্রের প্রতি একদম শর্তহীন আনুগত্য থাকা লাগবে। গোত্র মানে হচ্ছে বংশ, গোষ্ঠী। সহজ কথা, আমাদের বাংলাদেশি ভাষায় যদি বলো গোষ্ঠী, গ্রামে আমরা যে বলি যে খাঁ, চৌধুরী, তালুকদার, মোল্লা, মণ্ডল, শিকদার, বুঝছো? শিকদার বাড়ির সাথে মণ্ডল বাড়ির যুদ্ধ বাংলাদেশি সিনেমায় দেখছো না, ওরকম আর কি। তো শিকদার বাড়ির সবাই শিকদার বাড়ির চেতনাকে লালন করে। তো আরবেও এটা হইতো। যেমন মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, আউস আর খাজরাজ এই দুই গোত্রের মধ্যে লম্বা সময় ধরে মারপিট হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কি করছেন, এটাকে মিটমাট করে দিয়েছেন। আরবেও তারা এরকম গোত্রীয় গোত্রীয় যুদ্ধ ছিল। তো
তো এই যে গোত্রের প্রতি বা গোষ্ঠীর প্রতি বা নিজের বংশধারার প্রতি যে একটা একদম শর্তহীন কমন আনুগত্য, এটাকে বলা হয় আসাবিয়া, এটাকে বলা হয় গোত্রীয় চেতনা। এটা আরবের একটা কমন বৈশিষ্ট্য। আরব জীবনে ভূপ্রকৃতির প্রভাব, যেটা ভাইয়া একটু আগে পড়াইছি, যেটা তোমাদেরকে ওই পেজে একটু আগে লিখছি। কারণ আরবের যে ভূপ্রকৃতি কেমন ছিল একটু আগে কি বলছি বলো তো? আরবের ভূপ্রকৃতির মধ্যে একটা ছিল পাথরময় বা প্রস্তরময়। আমি বললাম যে পাথরময়। আর কি ছিল বলো? মরুময়, মরু। আর কি ছিল বলো? কিছুটা হচ্ছে তৃণভূমি। তো এখন এই রকমের পরিবেশে যারা বড় হবে, বিশেষ করে কঠিন পরিবেশের সাথে, তখন তারা কি হয়ে যায়? কম্পারেটিভলি তারা একটু রুক্ষ হয়, তারা যোদ্ধা হয়, তারা সাহসী হয়, তারা কষ্ট সহিষ্ণু হয়, আর অনেক কিছু আছে, আমি তোমার লাইন ধরাই দিলাম। এবং এটা শেষে আমাদের ক্লাসগুলো A to Z কমপ্লিট। এটা শেষে তোমাকে আমি জ্ঞানমূলক দেখাবো, অনুধাবন দেখাবো, MCQ দেখাবো, পূর্ণাঙ্গ সৃজনশীল দেখাবো। আশা করা যায় চ্যাপ্টারগুলো করে গেলে তোমার A+ ঠেকানোর ক্ষমতা কারণ নাই। আল্লাহ যদি তোমার ঠেকায় না দেন, তুমি A+ পাবাই পাবা। এগুলোতে খালি আমাদের সাথে থাকো, ভিডিওগুলো দেখো, শেয়ার দিও। এরপরে আসো সভ্যতার উত্থানে সেমিটিক জাতির প্রভাব। আমাকে আগে চিনতে হবে এবার সেমিটিক জাতিটা আসলে কি। একটু ধর্মীয় এবং ঐতিহাসিক দুটাকে মিশেলে আমরা যদি এখানে দেখি, তোমরা হজরত নূহ আলাইহিস সালামের নাম শুনেছ? হজরত নূহ আলাইহিস সালাম, যাকে ইউরোপ আমেরিকায় নোয়াহ বলা হয়। ওনার নামটা করে বানান করা হচ্ছে এরকম NOAH, এরকম, বা NOA দিয়ে লিখা হয়, নোয়া বলে। খেয়াল করে তুমি ইংলিশে অনেকগুলা লেখা পাবা, ইউটিউবে অনেকগুলো ফিচার পাইতে পারো, বা হচ্ছে তোমার কি বলে ভিডিওস পাইতে পারো, দেখবা। যাকে আমরা বলি হচ্ছে নূহ আলাইহিস সালাম। একটা মজার জিনিস তোমার সাথে একটু শেয়ার করি। পৃথিবীতে আল্লাহ বলছেন যে, আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা বলছি, বিশেষ করে তোমার হচ্ছে নবী এবং রাসূলদের কথা, তাই না? নবী কারা? যারা আল্লাহর দিন প্রচার করেছেন। রাসূল কারা? যারা আল্লাহর দিন প্রচার করেছেন। পার্থক্য কি? পার্থক্য হলো যাদের উপরে আসমানে কিতাব বা সহিফা আসে তারা রাসূল, আর যাদের উপরে আসমানে কিতাব বা সহিফা আসে নাই তারা হচ্ছে নবী। তারা পূর্ববর্তী রাসূলদের কিতাব অনুযায়ী দিন প্রচার করতেন। তো এই নবী বা রাসূলদের সংখ্যা 1,24,000 বা 2,24,000 আল্লাহ পাঠাইছেন। এদের মধ্যে একজনের নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। এই নূহ আলাইহিস সালামের সন্তান সাম, ইনি নূহ আলাইহিস সালামের সন্তান, ছেলে। ওনার নাম অনুযায়ী সেমেটিক। ওনার 3 ছেলে। এই 3 ছেলের নাম অনুযায়ী তিন এলাকার বংশের নাম হয়েছে। এক ছেলের নাম অনুযায়ী সেমেটিক হয়েছে, আরবের ধারা যেটা। আরেক ছেলের নাম অনুযায়ী মিশরীয়দের ধারার নাম হয়েছে। আরেক ছেলের নাম অনুযায়ী আর্যদের ধারার নাম হয়েছে। আর্য মানে হচ্ছে ইরানীয়, ভারতীয়, এই এলাকার মানুষের। তো হযরত নূহ আলাইহিস সালামের সন্তান সামের যারা বংশধর বা ওই বংশের যে ধারা, তাদেরকে সেমেটিক বলা হয়। এখন এই সেমেটিকদের মধ্য থেকে খুব খেয়াল করো, বুঝো কিন্তু বর্তমান একেশ্বরবাদী 3টা ধর্ম, যেগুলোর কথা ভাই একটু আগে বললাম, এই 3টা ধর্মেরই প্রবর্তন হয়েছে সেমেটিক জাতি থেকে। প্রথমত ইসলাম আসছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাঠাইছেন, আমাদের প্রিয় রাসূল। এরপরে আসছে খ্রিস্টান ধর্ম, হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। আর আরেকটা হলো ইহুদি ধর্ম, যেটা হচ্ছে তোমার হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে। এখন আমি জানি তোমাদের মধ্যে প্রচুর প্রশ্ন করবার প্রবণতা আছে। তোমরা আমার সামনে পাইলে জিজ্ঞেস করতা যে ভাই, তাইলে এই 3 ধর্মের মানুষের মধ্যে এত মারপিট কেন, এত মানে ঝামেলা কেন, তাদের মধ্যে এই সমস্যা কেন, মুসলমানদের সাথে ইহুদিদের কেন এত মানে দলাদলি, বা আমাদের মধ্যেই কেন এত মারপিট? দেখো, এটার ব্যাখ্যা এক কথায় দেয়া কষ্ট। এমনকি অনেক কথায়ও এটার ব্যাখ্যা ক্লিয়ার করা যাবে কিনা আমার ডাউট আছে। কেন মুসলমানদের সাথে ইহুদিদের এত মারামারি, বা খ্রিস্টানদের এত মারামারি, কেন 4টা ক্রুসেড হইল, ধর্মযুদ্ধ হইল, সেগুলো নিয়ে আমাদের আলাদা ভিডিওস হইতে পারে, আলাদা সিরিজ হইতে পারে, লম্বা আলোচনা হইতে পারে, সেটা ভিন্ন ইস্যু। আমরা অন্য সময় অন্যভাবে এগুলোকে জানবো। তবে তোমাকে আমি জাস্ট এখানে লাইনটা ধরাই দিব, যাতে করে তুমি এটা বুঝতে পারো। হযরত মুসা আলাইহিস সালাম ইহুদি ধর্মের প্রবক্তা বা প্রবর্তনকারী। এখন ইহুদিরা জাতিগতভাবে এই বনি ইসরাইল, তারা পৃথিবীতে সবথেকে পোল্ট্রিবাজ জাতি। কারণ আল্লাহ বানাইছে,
তুমি এই লীলা কেমনে বুঝবা বলো? আল্লাহর লীলা তুমি কেমনে বুঝবা? আল্লাহর লীলা তুমি যদি চিন্তা করো, এক পর্যায়ে গিয়ে তুমি ব্লক হয়ে থাকবা, তখন তুমি বলবা যে আমার এত চিন্তার দরকার নেই, নামাজ পড়ি, ভাত খাই। এটাই ভালো, তোমার কাছে এমনটাই মনে হবে। আল্লাহর লীলা বোঝার ক্ষমতা মানুষের নাই। আমি তোমার একটা উদাহরণ দিই, যে শয়তান ইবলিস, ইবলিস আসলে কে? ও তো আজাজিল, তাই না? ও তো ফেরেশতাদের সর্দার ছিল, লিডার ছিল, মুআল্লিমাতুল মালাইকা, মানে মালাইকাদের মুআল্লিম বা টিচার ছিল। জাতিতে ছিল জিন, এবং সে প্রচুর ইবাদত করছে 9 লাখ বছর ধরে। তার প্রচুর জ্ঞান, ব্যাপক নলেজ, তাই না? এত তো নলেজ তার, এত জ্ঞান তার, কিন্তু তার মধ্যে বিনয় ছিল না, তার মধ্যে অহংকার ছিল। আল্লাহ যখন আদমকে বানাইলেন, শ্রেষ্ঠত্বের পরীক্ষায় যখন আদম উতরে গেল, আল্লাহ বললেন আজাজিলকে যে তুমি আদমের প্রতি সম্মান প্রদর্শন করে তাকে সিজদা দাও। ইবলিস দিল না। না দেওয়ার কারণে, তার অহংকারের কারণে আল্লাহ তাকে কি করলেন? শয়তানে রূপান্তর করে দিলেন। এখন এটা নিয়ে তুমি একাডেমিকভাবে প্রচুর ব্যাখ্যা, পর্যালোচনা, আলোচনা করতে পারো, কিন্তু শেষ পর্যন্ত তোমার এক জায়গায় এসে থেমে যেতে হবে। সেটা হচ্ছে এটা আল্লাহর লীলা, যেটা একান্তই আল্লাহর লীলা। এটা বোঝার ক্ষমতা সাধারণ মানুষ কেন, অসাধারণ মানুষেরও নাই। এটা আল্লাহ যাকে ওইটুকু বুঝাইছেন, যে এই জ্ঞান আল্লাহ যাকে দিয়েছেন উনিই বুঝবেন, এর বাইরে কেউ জানবে না। 9 লাখ বছর ইবাদত করার পরে বিনয় দেখাইলো না বলে, একবার অহংকার প্রদর্শন করলো বলে তাকে চিরকালের জন্য শয়তানে রূপান্তর করে দিয়েছে। আর তুমি আমি কত গুনাহ করতেছি, কত নাফরমানি করতেছি, আমাদেরকে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ফিরে আসবার সুযোগ দিছে। এটা লীলা না? তবে সব প্রশ্নের, সব আপত্তির সমান ব্যাখ্যা দেওয়া যায় না। যেখান পর্যন্ত আমার জ্ঞান প্রসারিত না, ওই জায়গা বুঝতে না চাওয়াই ভালো। যে জিনিসটা আমার সার্কিটে আসবে না, ওটাকে চিন্তা না করাই ভালো। ওই জায়গায় গিয়ে থেমে যাও, থেমে গিয়ে বলো যে আমি নিশ্চয়ই আমার আল্লাহর প্রতি আনুগত্য পোষণ করে আমি তার কাছে আত্মসমর্পণ করেছি। সো আল্লাহর দেওয়া বিধান এবং তার রাসূলের দেখানো পথ, সিরাতুল মুস্তাকিম, আমি পথে চলতে চাই, এটাই আমার রাস্তা। বেশি বোঝার দরকার নেই। কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় না, কেমনে বুঝবা তুমি? আমাদের সেই ক্ষমতাই তো আল্লাহ দেন নাই। হযরত মুসা আলাইহিস সালামের অনুসারীরা হচ্ছে ইহুদি। মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য গেছিলেন তুর পাহাড়ে, জানো না এই কাহিনী? আল্লাহ বলছেন যে আমি তোমার সাথে কথা বলবো। মুসা আলাইহিস সালাম বলছেন আমাকে দেখা দাও। আল্লাহ বলছেন লান তারা নেই, দেখতে পারবা না। তো 40 দিনের জন্য তুর পাহাড়ে গেছেন মুসা আলাইহিস সালাম। 40 দিন পরে নাইমা আয়েশা দেখে এরা সব ভুলে গেছে। আল্লাহ তৌহিদ ভুলে গেছে, মুসা আলাইহিস সালামকে ভুলে গেছে। ভুলে গিয়ে তারা এক গরু, ভেড়া, বাছুর বানায় পূজা করা শুরু করছে। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেছিলেন উনি, যে হারুনকে তারা অ্যারন বলে, তাকে রাইখাই তারা সব ভুলে গেছে। ইতিহাসে ইহুদিরা নিজেদের নবীদেরকে সব থেকে বেশি হত্যাকারী, নবীদের হত্যাকারী সব থেকে বেশি ওরা, সব থেকে পোল্টিবাজ জাতি ওরা। প্রশ্ন করতে পারো কেন? আল্লাহর লীলা, এটাই লীলা। আল্লাহ শেষ জামানায় মুসলমানদেরকে ইহুদিদের উপর বিজয়ী করবেন। কেন? আল্লাহর লীলা, আল্লাহর ইচ্ছা, আল্লাহ করবেন। আল্লাহ আমাদেরকে সেই শ্রেষ্ঠত্ব দিবেন। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম, উনিও সেমিটিক বংশধারারই আরেকজন মানুষ, আরেক মহামানব, যিনি খ্রিস্টান ধর্মের প্রবর্তক। বুঝতে পারছো? ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাকে তুলে নিয়েছেন আসমানে, কোরআন শরীফের ব্যাখ্যা অনুযায়ী। যদি তুমি এটা বিশ্বাস না করো, অন্যভাবে চিন্তা করো, ঈমান থাকবে না। কোরআন শরীফের আয়াতে কারিমার কোনো একটা আয়াত বা আয়াতের কোনো একটা অংশ কেউ যদি অস্বীকার করে বা অবিশ্বাস করে, এটা কুফরি হয়ে যাবে। খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী, খ্রিস্টানরা বিশ্বাস করে, নাউজুবিল্লাহ, খ্রিস্টানরা এরকম বলে যে ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে ক্রুশ বিদ্ধ করে। ওই যে ক্রুশ যে দেখায়, ওটা খ্রিস্টানদের ব্যাপার। আমাদের যে কিতাব, আমাদের যে কোরআন, সেটা অনুযায়ী ব্যাখ্যা হচ্ছে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে তুলে নিয়েছেন আসমানে, তিনি আবার শেষ জামানে পৃথিবীতে আসবেন। আরেকজন এই সেমিটিক বংশধারার আরেকজন মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের প্রিয় রাসূল 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পাঠাইছেন কি? ইসলাম। ওকে, তো এই যে সভ্যতার উত্থানে এখন সেমিটিক জাতির যে প্রভাব, তুমি এই 3টা জায়গাকে একটু অ্যালাইন করে চিন্তা করো, দেখবা অনেক কিছু বুঝে ফেলবা,
অনেক কিছু বুঝে ফেলবা এই কারণে, কারণ হিব্রু সভ্যতা বলতে যে সভ্যতাটা আছে যারা ইহুদিদের হাত ধরে হয়েছিল, এটা তো মুসা আলাহিস সালাম এবং তৎপরবর্তী সময়, তাই না? সো এই সেমিটিক জাতির মানুষ বা এই জাতিসত্তা আরব এবং তার আশপাশে সভ্যতার ব্যাপক উত্থান ঘটাইছিল। নাও কোয়েশ্চেন ইজ, সভ্যতা মানে কি? সোজা কথা, সভ্যতা মানে কি? সভ্যতা মানে হচ্ছে সভ্য মানুষের যে নিদর্শন, এটাকে সভ্যতা বলা হয়। সভ্য মানুষের নিদর্শন কি? এই স্মার্ট বোর্ডটা, এই কলমটা, ওই লাইটটা, এই মোবাইলটা, রাস্তাঘাট, বিল্ডিং, এগুলো সভ্য মানুষের নিদর্শন। বুঝছো? সভ্য মানুষ যা কিছু তৈরি করেছে, এই সব কিছুকে এক কথায় বলা হয় সভ্যতা। এরপরে আসো, আমরা মিশরীয় সভ্যতা সম্পর্কে জানবো। এখন ওই সময় একটা সভ্যতা কত উন্নত হয়েছিল বা উন্নতির শিখরে চলে গেছিল তোমাদেরকে একটু জানাইতে চাই। দেখো, মনে করো এটা একটা পাহাড়। তো তুমি, তোমার নাম সুমন আর শফিক, তুমি এখান দিয়ে উঠতেছো, উঠতে 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 এখানে তুমি গেছো। এখন তুমি গিয়ে জায়গায় দাঁড়াইছো, দাঁড়ায় বলছো ইয়াহু ইউরেকা। আমরা যখন মাউন্ট এভারেস্টের উপরে উঠি, ওঠার পরে আর কোথায় যাব? মাউন্ট এভারেস্ট 8,850 মিটার উঁচু, তাই না? পৃথিবীর সব থেকে উঁচু পর্বত শৃঙ্গ। এখন তুমি মাউন্ট এভারেস্টের উপরে উঠে দাঁড়াইছো, এখন বলে এর উপর আর কই যাবা? আর তো যাওয়ার জায়গা নেই। এখন কি করতে হবে? তোমার নিচের দিকে আসতে হবে। তো একটা সভ্যতা যখন উন্নতির চরম শিখরে পৌঁছায় যায়, তখন তার পরিণতি হচ্ছে ধ্বংস হয়। কেন বললাম? মিশরীয় সভ্যতার একটা বিশাল উদাহরণ হচ্ছে পিরামিড, না? এখন এই পিরামিড কিভাবে তৈরি হয়েছিল, তুমি এটা নিয়ে যদি পড়াশোনা শুরু করো, জানাশোনার চেষ্টা করো, এক পর্যায়ে তোমার নিজের কাছে নিজের পাগল পাগল মনে হবে। আজকে থেকে প্রায় 4,000 বছর আগে মানুষের হাতে কি এমন টেকনোলজি ছিল যার মাধ্যমে তার এরকম কয়েক টন ওজন, 10 টন, 20 টন, 30 টন করে এক একটা পাথরের ওজন, এই পাথরগুলোকে এত উপরে তারা কি করে তুললো? ওই ক্রেন তারা কেমনে পাইলো? কিভাবে তারা বসাইলো? এবং টেকনোলজিক্যালি এতটাই চমৎকার ওই পাথরগুলোর বসানো যে এখন তুমি এরকম খুব মাপজোক যদি ঠিকঠাক মতো দিতে চাও, তোমাকে লেজার টেকনোলজি ইউজ করতে হবে। মানে জ্যামিতিক জ্ঞানের সর্বোচ্চ লেভেল দিয়ে তোমাকে এটা করা লাগবে। এত সুন্দর করে তারা ওই সময়ে পাথরগুলোকে ওই জায়গায় বসাইছে। তাহলে মিশরীয়রা সভ্যতার দিক থেকে অনেক বেশি ডেভেলপ ছিল, দ্যাটস ট্রু। এজন্য ইতিহাসে তাদেরকে বলা হয় সভ্যতার বিনির্মাণকারী। স্থাপত্য শিল্পের মনে করো সব থেকে গুরু উস্তাদতুল্য মানুষ তাদেরকে বলা হয়, মিশরীয়দেরকে। বুঝছো? সো মিশরীয়রা অনেক কিছু করছে, তার মধ্যে মিশর সম্পর্কে যে কথাগুলো খুব বেশি প্রচলিত এবং গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তার একটা হচ্ছে মিশরকে বলা হয় নীল নদের দান। নীল নদ পৃথিবীর 10টা দেশের উপর দিয়ে গিয়েছে, কোথাও কোথাও বলা আছে প্রায় 11টা দেশ। নীল নদ, এটা মূলত নদ কি নদী সে হিসাব পড়ে, হ্যাঁ। কারণ আমাদের দেশের ভৌগোলিক ব্যাখ্যা অনুযায়ী পুরুষের মতো করে শুনাইলে সেটাকে নদ বলে, যেমন ব্রহ্মপুত্র। মেয়েদের মতো করে নাম শুনাইলে সেটাকে নদী বলে, যেমন মেঘনা, সুরমা বা যমুনা। এখন নীল, যেটা নীল তো না, ও বানান যেটা সেটা হচ্ছে নাইল, এরকম আমরা বলি আর কি, নীল নদ। তো এটা একদম উগান্ডা এটার উৎপত্তি। ওখান থেকে এটা শুরু হয়ে উত্তর দিকে যাইতে যাইতে প্রায় 10টা দেশের উপর দিয়ে গিয়ে একটা সময় ভূমধ্যসাগরে পতিত হয়েছে। তো এই যাত্রা পথে নীলনদ যেখান দিয়ে গেছে সবগুলো দেশকে উপকার করে গেছে। সব থেকে বেশি উপকার করছে কাকে? মিশরকে। কেন? কারণ মিশরের নীলনদের বিস্তৃতি বেশি, এবং মিশরে তখন এত বেশি বন্যা হইতো যে, ধরো আমি একটা আঁকা দেখাই, যদি আমি ভালো আঁকতে পারি না, বুঝে নিও। এটা হচ্ছে একটা নদ, হ্যাঁ, নীলনদ। এদিকে পানির প্রবাহ ধরো যাচ্ছে, এদিকে পানি যাচ্ছে। তো এইদিকে আর এইদিকে মিলে অলমোস্ট, এদিকে আর এদিকে মিলে অলমোস্ট 20 কিলোমিটার জায়গা জুড়ে ব্যাপক পলি পড়তো। ব্যাপক 10 কিলো, 10 কিলো, 20 কিলো, 30 কিলো জায়গা জুড়ে ব্যাপক পলি পড়তো। আমরা যে বলি বন্যা, বন্যা আসলে কি? বন্যা হলো নদী যখন তার পানির ধারণ ক্ষমতার থেকে বেশি পানি ওখান দিয়ে যায়, ওই পানিটা উপচে যায়। বোঝো না এই কথাটা? ড্রেনে পানি যেতে দেখো না, জমিতে সেচ দিচ্ছে। এখন ড্রেনে যতটুকু পানি যেতে পারে তার থেকে ডাবল পানি দিয়ে দিলে কি হবে? ড্রেনের ওই আইল উপচে জমিতে পানি পড়ে যাবে কিছু। ঢাকায় যখন বৃষ্টি হয়, রাস্তায় পানি আটকায় যায় না কেন? কারণ ওই যে সুয়ারেজ সিস্টেম ওগুলো কাভার করতে পারে না। তো নদী দিয়ে যত পানি প্রবাহিত হওয়ার কথা সাগরের দিকে, যদি এর থেকে বেশি পানি চলে আসে, ওই পানি নদী আর ক্যারি করতে পারে না, নদীর দুকুল ছাপিয়ে আশপাশের এলাকা ভাসায় ফেলে। এটাকে তো বন্যা বলে, রাইট? সো মিশরে যখন নীল নদী যখন বন্যা হইতো, ব্যাপকভাবে বন্যা হইতো, তখন মিশর এটার দ্বারা সব থেকে বেশি অ্যাফেক্টেড ছিল। এবং এটার আলটিমেটলি এটার যে উপকারটা সেটাও মিশর পাইছে। কেমনে? কারণ বন্যায় পলি পড়ে প্রচুর পরিমাণে। ওই পলিতে পরবর্তী সময়ে চাষবাস হয়ে ওই এলাকায় একদম মনে করো সবুজে শ্যামলে সুন্দর হয়ে মিশর তৈরি হয়েছে।
আজকের মিশর তৈরি হওয়ার পিছনে তখনকার নীল নদের ব্যাপক অবদান আছে। তখনকার কৃষি, শস্য, শিল্প, বাণিজ্যের পথ হিসেবে, রুট হিসেবে সব দিক থেকে মিশর নীল নদ দ্বারা বেনিফিটেড ছিল। দ্যাটস ওয়াই মিশরকে বলা হয় নীল নদের দান, অর্থাৎ নীল নদ যেন মিশরকে তৈরি করার ক্ষেত্রে সব থেকে বেশি অবদান রাখছে। এবং এই কথা আমি বলি নাই, এই কথা বলছে হেরোডেটাস। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই হেরোডেটাসকে উনি কি কোনো কোচিংয়ে পড়ান? না, উনি কোনো কোচিংয়ে পড়ান না। উনি খ্রিস্টপূর্ব সময়ের মানুষ, ইতিহাসের জনক। বুঝছো এবার? একজন গ্রিক পার্সন, তার হাত ধরে প্রথম ইতিহাস লেখা শুরু হয়েছিল, এই জন্য ইতিহাসের জনক বলা হয় তাকে। তিনি বলছেন যে মিশর নীল নদের দান। এরপরে মিশরের সভ্যতার আরেকটা বিশাল আশ্চর্য হচ্ছে পিরামিড, যেটা তোমাদেরকে একটু আগে ভাইয়া বলতেছিলাম। এই পিরামিডগুলো আসলে কি? পিরামিডগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সমাধি ক্ষেত্র। সমাধি ক্ষেত্র সোজা বাংলায় বুঝো, কবর। কবর। আর তুমি প্রশ্ন করতে, ভাইয়া 200, 300, 450 মিটার উঁচু বা 200 ফুট উঁচু কবর বানানোর দরকার আছে নাকি? তখনকার সময়ে মিশরে যারা শাসন করতো তাদেরকে বলা হতো ফারাও। তো তাদের প্রচলিত ধর্ম বিশ্বাস অনুযায়ী বা তখন তাদের কালচার অনুযায়ী ফারাওরা মরার পরে তাদের বডিকে মমি বানায়া, মমি হচ্ছে এমন একটা সিস্টেমে তৈরি করা, এমন একটা প্রসেস করা বডি যে বডিটা নষ্ট হয় না, পচে না। এই বডিকে মমি বানায় মনে করো এটার মধ্যে রেখে দিত। হ্যাঁ, এই ধরনের একটা বডি। তো ওইখানে তারা ধন সম্পদ সহ, মণি মুক্তা মাণিক্য সহ ওই জায়গায় রেখে দিত, এবং তাদের বিশ্বাস ছিল পরকালে ওই আত্মা এসব ধন সম্পদ দিয়ে উপকৃত হবে, আর দেহ যেন ধ্বংস হয়ে না যায় সেজন্য দেহকে তারা প্রসেস করে মমি বানায় ওই জায়গায় রাখতো, এবং ওই বডির উপরে বড় পিরামিড বানায় রাখতো। প্রকৃতপক্ষে পিরামিডগুলো হচ্ছে এক একটা, সোজা বাংলায় যদি বলি, সমাধিক্ষেত্র বা কবর। এখন 4000 বছর আগে তাদের এই টেকনোলজি বা তাদের এই সিস্টেম বা পদ্ধতি আমাদেরকে এখনো অবাক করে। অবাক করে বলে পৃথিবীতে 7 ওয়ান্ডার্স বা সপ্ত আশ্চর্যের একটা এখনো পিরামিড। যারা মিশরে যায় তারা বেসিক্যালি পিরামিড দেখতেই যায়। এরপরে হচ্ছে ভাস্কর্য। ওই যে কিছুক্ষণ আগে বললাম পিরামিডের কথা, যে বললাম পিরামিডের সাথে ভাস্কর্য একটা বড় জিনিস। স্ফিংস নামে একটা ভাস্কর্য আছে, স্ফিংস, কায়রোর উপকণ্ঠে, যেখানে পিরামিড তো অনেকগুলো, প্রায় কয়েকশো। আরেকটা জিনিস তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। পৃথিবীতে সব থেকে বেশি পিরামিড আছে যদি বলি কোন দেশে, তোমরা সবাই হয়তো বলবো মিশর, কিন্তু না। পৃথিবীতে সব থেকে বেশি পিরামিড আছে হচ্ছে সুদানে। সংখ্যায় যদি হিসাব করো, সুদানে পিরামিডের সংখ্যা বেশি। মিশরের সাথে সুদান, মিশরের দক্ষিণ দিকে। তো মিশরেও প্রায় কয়েকশো পিরামিড আছে। তার মধ্যে একজন ফারাও যার নাম ছিল খুফু, এই খুফুর পিরামিড হচ্ছে সব থেকে বিখ্যাত। খুফু সব থেকে বড় পিরামিড। তোমরা যারা ভবিষ্যতে পিরামিড দেখতে যাবা, তোমাদের তথ্য দিয়ে সহায়তা করতে পারি। আমি অনেক ব্লগারের চ্যানেলে দেখছি, ওরা বলছে যে মিশরের পিরামিড এলাকায় যে ট্যুরিস্ট, মানে ওটা খুব পর্যটন বান্ধব এরিয়া না। ওই মানুষগুলো একটু বাটপা টাউট টাইপের, মানে আমাদের বাংলাদেশের মতোই। ঠিক আছে, সাবধানে হ্যান্ডেল করো। কক্সবাজার যারা গেছো বোঝো না, অটো ভাড়া দিতে দিতে জীবন শেষ। যেখানে তোমার হচ্ছে একটা অটো, ওর 200 টাকাতে গেলেই পোষাবে, ও তোমার 600 টাকায় নিয়ে যাবে, 1000 টাকা চাইবে, 800 টাকায় নিতে চাইবে, এইসব করে। আবার ধরো ট্রেন থেকে নামলে তোমাকে ওরা হোটেলে নিয়ে যাবে, বলবে যে একটা ভালো হোটেলে আপনাদেরকে উঠাই দিচ্ছি। মানে অটো ড্রাইভাররা দালালি করে আর কি, হোটেল পক্ষ থেকে আবার তারা টাকা নেয়। যেমন আমি একজন এই কাহিনীও জানি, 2 লোক ট্রেন থেকে নামে হোটেলে উঠছে, তো বলতেছে অমুক হোটেল, কি বলে, অটোতে উঠছে, অমুক হোটেলের সামনে নিয়ে আমাদেরকে নামাও। তো অটো ড্রাইভার বলতেছে যে মামা ওই হোটেল তো এখন আর নাই, বন্ধ হয়ে গেছে। তো যে বলতেছে হোটেল এখন আর নাই, বন্ধ হয়ে গেছে, যাকে বলতেছে ওই যে 2 জন যাত্রী বসে আছে, তার মধ্যে একজন ওই হোটেলের মালিক। বুঝছো? ওই হোটেল নাই, এখন বন্ধ হয়ে গেছে, হোটেলের মালিককে বলতেছে এই কথা। তো মালিক বললো অসুবিধা নেই, নিয়ে চলো। তো এই হলো ব্যাপার, হোটেলের সামনে নাইমা তারপর হোটেল তো আছে। তো আমাদের কক্সবাজারে হচ্ছে এলো পর্যটন বান্ধব অবস্থা, যেখানেই যাবা মানে একদম গলা কাটা অবস্থা সব জায়গায়। তোমার একটা হ্যাক শিখাই, সিলেটে লালাখাল গেছো কোনোদিনও? লালাখালের একটা হ্যাক শিখাই দিই, কাজে লাগবে। হ্যাঁ, মজা হবে, আসো শিখাই দিচ্ছি। লালাখাল হচ্ছে এরকম, মনে করো একটা খাল। হ্যাঁ, এরকম করে গিয়ে এরকম, তো তুমি এখান দিয়ে নামবা, নামলে এখানে অনেকগুলো নৌকা আছে, এই নৌকা তোমার এদিকে নিয়ে ঘুরে ফিরে আনবে। বুঝছো?
এবং এই জায়গায় দেখার জিনিস আছে, ছোট ছোট ঝর্ণা আছে, হ্যাঁ, এখানে চা বাগান আছে, বসায় বলবে মামা চা খান, ইত্যাদি ইত্যাদি। যদি ছেলেরা যাও, মেয়েরাও যে গেলে করতে পারো যদি এনার্জেটিক হও। তোরা খবরদার নৌকা নিও না, নৌকা কিন্তু তোমার কয়েকশো টাকা ভাড়া নিবে একটু জায়গা। তোমরা যে যেটা করবা, এখানে নাইমা জাস্ট খেয়া পারাপার হয়ে খালের ওই পার চলে যাবা। বুঝো না এই কথাটা? নৌকা নিয়ে ঘুরতে যায় না, নৌকা নিয়ে খালটা পার হয়ে বিপরীত পারে চলে যাবা, নাইমা হাইটে চলে যাবা। অর্থাৎ ওই খালটা পার হয়ে ওই দিক দিয়ে হাঁটতে 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 এই পুরো এলাকাটা ঘুরে ফেলবা। মানে যে তোমার এই নৌকায় নিয়ে ঘুরাবে এটা ওটা করবে হুদাই কয়েকশো টাকা, 700-800 টাকার একটা মামলা, এখানে একটা স্ক্যাম। এটা করার দরকারই নেই। তুমি বলো আমার একটু পার করে দেন, টাকা দিবা, 20 টাকা দিলে পার করে দিবে। দিলে তুমি জাস্ট পার হয়ে বিপরীত পারে হাইটা দেখে আসতে পারবা। এবং এটা ওই জায়গায় এক্সপ্লোর না করলে বুঝবা না যে তোমার কেমনে হুদাই টাকা পয়সা নিয়ে যাচ্ছে, ঠকাচ্ছে। এগুলো মনে রাখবা আর কি। তো পিরামিডের ওই এলাকাতে টুরিস্ট বান্ধব না, ওরা লোকাল লোকগুলো একটু ঝামেলা আছে। তো স্ফিংস ওইখানকার খুব বিখ্যাত ভাস্কর্য। স্ফিংসের বৈশিষ্ট্য কি? বডিটা হচ্ছে সিংহের মতো আর মাথাটা হচ্ছে মানুষের মতো। বডিটা সিংহের মতো, মাথাটা মানুষের মতো, একটা খুব বিখ্যাত, খুব পৃথিবীতে পরিচিত একটা ভাস্কর্য, নাম হচ্ছে স্ফিংস। এরপরে মিশরীয় সভ্যতা, লিখন পদ্ধতি, তারা হায়ারোগ্লিফিক একটা লিখন পদ্ধতির চিত্রলিপি। এটা মূলত চিত্রলিপি মানে হচ্ছে বর্ণের সাহায্যে না, ছবি আঁকার সাহায্যে। মনে করো আমি এখানে একটা, মানে আমি তো আঁকতে পারি না, ধরে নাও এটা একটা হরিণ, ধরো আর কি, হ্যাঁ, এই জিরোটা একটা হরিণ, আর ধরে নাও যে এটা তো এটা বললাম বা বর্ষা, এটা তো আঁকতে পারতেছি, হ্যাঁ। এখন দুইজন মানুষ, তারা ওই হাইরোগ্লিফিক লিপির মধ্যে একজন আরেকজনকে আগে হরিণ দেখাইছে, তারপর বর্ষা দেখাইছে। ভালো মতো বুঝবা, দুজনের কথোপকথন হচ্ছে। তো একজন প্রথমে দেখাইছে হরিণটা, তারপরে দেখাইছে বর্ষাটা। অর্থ কি দাঁড়াইছে বলো? অর্থ দাঁড়াইছে এই বর্ষা দিয়ে হরিণকে শিকার করতে হবে, এটা না কথাটা? তো ওই চিত্রলিপির মাধ্যমে তখন তারা ভাষা প্রকাশ করত। তারা অনেক, মানে মনের ভাবকে ওই সময়টায় প্রাচীন মিশরের সভ্যতায় হাইরোগ্লিফিকে তারা অনেক কিছুকে প্রকাশ করেছে। মিশরের প্রাচীন যে গুহাগুলো আছে বা চিত্রলিপিগুলো আছে তার মধ্যে এটা পাওয়া গেছে। এই হাইরোগ্লিফিকের বাংলা কথা হচ্ছে পবিত্র লিপি। পবিত্র লিপি, হাইরোগ্লিফিক মানে পবিত্র লিপি। এরপরে আসা মিশরীয়দের আরেকটা উপাদান আছে, এটা হচ্ছে কাগজ। প্যাপিরাস নামে এক ধরনের গাছ, এটা নলখাগড়া বা বেতের মতো গাছ, নরম গাছ। নলখাগড়া তোমরা হয়তো শহরের ছেলেবেলে চিনবে না, গ্রামেরও সবাই চিনবে না, যারা নলখাগড়া দেখছে ওরা চিনবে কেবল। ঠান্ডা গাছটা, ধরলে দেখবা খুব ঠান্ডা, খুব গরমের সময় খুব ঠান্ডা থাকে, বুঝতে পারছো? একদম নরম গাছটা, এরকম মোটা হয়। আমাদের গ্রামে হয়তো এখন কম হয়। এটা হচ্ছে নলখাগড়া, নরম। তো এই জাতীয় নলখাগড়া টাইপের এক ধরনের গাছ, যেটাকে ওরা বলতো প্যাপিরাস। এই প্যাপিরাস গাছটাকে তারা শুকায়া ফালি ফালি করে ওখান থেকে একটা সময় মণ্ড তৈরি করে তারা কাগজ তৈরি করছে। ধারণা করা হয় এই প্যাপিরাস থেকে তারা কাগজ তৈরি করছে বলে কাগজকে ইংরেজিতে পেপার বলা হয় বা পেপারস বলা হয়, এটা ধারণা করা হয় আর কি। এরপরে আসো সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতার একটা ভালো দিক আছে, অনেকগুলো ভালো দিকের একটা হচ্ছে লিখন পদ্ধতি। তার মধ্যে তোমাকে একটা জিনিস দেখায়নি, না দেখালে বুঝবা না। তোমরা মেসোপটেমিয় সভ্যতার নাম শুনছো না? মেসোপটেমিয়া মানে হচ্ছে দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। বর্তমানে যেটা ইরাক, ওইখানে দুইটা নদী আছে, একটা দজলা একটা ফোরাত, যেটাকে ইংলিশে বলা হয় টাইগ্রিস এবং ইউফ্রাটিস। এগুলোকে দজলা এবং ফোরাত নদী বলে। এই দজলা এবং ফোরাত যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে তার আশপাশে 4টা সভ্যতা তৈরি হয়েছিল। তো এই তার আশপাশের অঞ্চলকে বলা হয় মেসোপটেমীয় অঞ্চল, অর্থাৎ দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। এই 4টা সভ্যতা কি, মানে মেসোপটেমীয় সভ্যতা বলতে আসলে কি বোঝায়? মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে এই ব্যাবিলনীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা। দুই হচ্ছে এই যে এটা সুমেরীয় সভ্যতা, তারপরে হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা, আর সবার শেষে হচ্ছে ক্যালোডীয় সভ্যতা।
মেসোপটেমিয়া অঞ্চলে অনেকগুলো সভ্যতা হয়েছিল, তার মধ্যে একটার মানে যদি তুমি বলো যে প্রধান সভ্যতাগুলো কয়টা, যদি এরকম উল্লেখ করতে চাও যে ভাই প্রধান ধারা কয়টা, তার মধ্যে এই 4টা হচ্ছে প্রধান ধারা। বুঝতে পারছো? ব্যাবিলনীয়, ব্যাবিলন রস্যকার দিয়ে লেখাই উত্তম, কবিতাগুলোর মধ্যে ব্যাবিলন রস্যকার দিয়ে লিখছে। আচ্ছা, এখন দেখো মেসোপটেমিয়া অঞ্চলে 4টা প্রধান সভ্যতার বিকাশ হয়েছিল, 4টা অপ্রধান ছোটখাটো কিছু সভ্যতা ছিল। এর মধ্যে এই ব্যাবিলন, যেটা বর্তমান ইরাকে যেটার অবস্থান, এই ব্যাবিলনীয় সভ্যতার একটা বিশাল বৈশিষ্ট্য আছে। আমি একটু আগে তোমাদের বলছিলাম যে সভ্যতাগুলো কতটা উন্নতির শিখরে তখনকার সময় পৌঁছাইছে, তার একটা নমুনা। ব্যাবিলনীয় সভ্যতার একজন বিখ্যাত শাসক, তার নাম হচ্ছে নেবুচাঁদনেজার। এই নেবুচাঁদনেজার তার বউকে খুশি করার জন্য ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বানাইছিল। ঝুলন্ত উদ্যান বুঝো তো? বড় বিখ্যাত একটা প্রাসাদ আছিল, ওই প্রাসাদের উপরে একটা মাটি ছাড়া গাছ, সেখান থেকে নাকি ফুল ফুটাইছে রানীকে খুশি করার জন্য। এখন তুমি প্রশ্ন করবা, মাটি ছাড়া গাছ, তাহলে গাছ ঝুলন্ত, ঝুলন্ত বলে তো নাম হচ্ছে ঝুলন্ত উদ্যান, তো মাটি ছাড়া গাছ যদি হয় ওখানে ফুল আসে কেমনে? এটা আমারও কোয়েশ্চেন ছিল, বাট আমার ম্যাডাম, আমার ঘরের যে মিসেস, উনি অ্যাগ্রিতে পড়াশোনা করা, আমাকে যে ব্যাখ্যাটা উনি দিয়েছেন, দিয়ে বুঝাইলেন এরকম যে এটাকে বলা হয়, এখন আধুনিক বিজ্ঞান এটাকে বলা হয় হাইড্রোফনিক্স। এখনকার সায়েন্সে এটাকে বলা হয় হাইড্রোফনিক্স। হাইড্রোফনিক্স কি? যে মাটি লাগবে না, তুমি পানির মধ্যে যদি প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসগুলো দাও, মানে একটা গাছ যে খাবারগুলো খায় আর কি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা যা গাছের লাগে, সোজা কথা, গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদানগুলো তুমি যদি পানিতে প্রোভাইড করো এবং পানি থেকে সেটাকে গ্রহণ করবে, সবলভাবে ফুল দিবে, ফল দিবে। দিস ইজ হাইড্রোফনিক্স। এবং পৃথিবীতে এটার এখন ব্যাপক প্রচলন আছে, এমনকি বাংলাদেশেও আছে। বাংলাদেশে অনেকে বা লাউ গাছ লাগাইছে মাটিতে না, কচুরি পানা সব একত্র করে ওই যে পুকুরের ধারে বা জলার ধারে, ওখান থেকে লাউ গাছ করে লাউ ধরায় ফেলছে। দিস ইজ হাইড্রোফনিক্স। এই হাইড্রোফনিক্সের একদম টপ লেভেলের উৎকর্ষ যেটা, সেটা হচ্ছে কিছুই লাগবে না, শুধু পানি, সেখান থেকে সব কিছু হবে। খুব সম্ভবত অনেক গবেষকরা বলেন যে নেবুচাঁদনেজার ব্যাবিলনে এই কাজটাই করছিলেন। মানে বউ খুশি হবে এই জন্য রানীর বাইরে যেয়ে, প্রাসাদের বাইরে গিয়ে ফুল দেখা লাগবে না, প্রাসাদের উপরে ঝুলন্ত অবস্থায় ফুল গাছ দিয়ে সেই গাছে ফুল ধরে রানীকে খুশি করছে। আহা, বউকে খুশি করার জন্য কত চেষ্টা যুগে যুগে, তাই না? খালি দোষ খালি আমাগো। এরপরে আসো, আমরা বলছিলাম যে তখনকার সময়ের 4টা প্রধান সভ্যতার, একটা ব্যাবিলনীয়, সুমেরীয়, অ্যাসিরীয়, ক্যালোডীয়। সবার অবদান আছে আজকের পৃথিবীর এই অ্যাডভান্সমেন্টের পিছনে। তার মধ্যে সুমেরীয়দের একটা বিশাল কাজ ছিল, সেটা হচ্ছে কিউনিফর্ম। নাম হয়তো তোমরা শুনে থাকবে, কিউনিফর্ম। কিউনিফর্মের একটা লিখন পদ্ধতি। এর বাইরেও সুমেরীয়রা জ্ঞান বিজ্ঞানের সুন্দর সুন্দর সব কাজ করছে। এই যে এখন বছর, তারপরে যে মাস, চাঁদের গতিবিধি দেখে মাস তৈরি করা, তারপরে তোমার হচ্ছে মিনিট, তারপরে যে 60 মিনিট 1 ঘন্টা, 7 দিন 1 সপ্তাহ, এগুলো ওদের হাত ধরে হয়েছে। এরপরে আসো হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, আইন সংহিতা প্রণয়ন। ব্যাবিলনীয় সভ্যতার একজন শাসক নাম হচ্ছে হাম্মুরাবি। এই হাম্মুরাবি লিখিত আইন তৈরি করেছিলেন, আইন সংহিতা তৈরি করছিলেন। আইন সংহিতা মানে হচ্ছে তার কিছু আইনের তোমার হচ্ছে সংকলন। যদিও এটা খুব নিষ্ঠুর ছিল আইনের সংকলনটা, যে কেউ যদি কারো চোখ নষ্ট করে তাহলে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, মাথার বদলে মাথা। নিষ্ঠুর হলে তো ঠিকই আছে, তুমি আমার হাত কেটে ফেলাইছো মানে তোমার বিচারের সময় আমি এটাই চাইবো, তোমার একটা হাত যাবে, হিসাব সোজা। এই হাম্মুরাবি এই আইনের সংহিতা প্রণয়ন করেছিলেন, যেটা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার ওই আমলের একটা নিদর্শন। এবং জ্ঞান বিজ্ঞান চর্চায় বিশেষ করে তোমার হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, যেটা জ্যোতির্বিজ্ঞান, এই জ্যোতির্বিজ্ঞান চর্চায় ওদের ব্যাপক অবদান ছিল। এরপরে আসো হিব্রু সভ্যতা। হিব্রু মানে হচ্ছে, এখন আমরা পৃথিবীতে যাদেরকে ইহুদি বলে চিনি, এদের যে আদি পুরুষ বা এদের যে আদি ধারা, সেটাই হচ্ছে হিব্রু ধারা। এই হিব্রু সভ্যতা ওই সময় মানে তোমার হচ্ছে প্রাচীন মিশরের আশপাশে, যেটা এখন যেটা হচ্ছে আরবের ইরাক বা ফিলিস্তিন অঞ্চল, যেটা বিশেষ করে যেটা ফিলিস্তিন অঞ্চল, ওই এলাকায় এই হিব্রুরা তো সেমেটিক বংশধারারই আরেকটা ধারা, তাই না? এই সেমেটিক ধারারই আরেকটা ধারা, তারা ওই এলাকার সভ্যতার গোড়াপত্তন করছিল। এই সভ্যতাকে এখন ইতিহাসে বলা হয় হিব্রু সভ্যতা, যারা মুসা আলাইহিস সালাম এবং তার পরবর্তী সময়ে কথা বলা হয়েছে। এরপরে আসো হচ্ছে গ্রিক সভ্যতা। এটা খুব দরকার,
কারণ পৃথিবীতে মানে সবগুলো সভ্যতাকে তুমি যদি খুব শর্টকাটে হিসাব করো, কারা সব থেকে বেশি অবদান রাখছে আজকের পৃথিবীর এই অ্যাডভান্সমেন্টের পিছনে, তার মধ্যে তুমি উপরের দিকে যাদেরকে রাখতে হবে খুব শর্ট লিস্ট করলে, একটা হচ্ছে গ্রিক সভ্যতা। হেলেনিক বা হেলেনিস্টিক যুগ মিলে হচ্ছে গ্রিক সভ্যতার তৈরি। তো তাদের ব্যাপক অবদান আছে। আমি তোমাকে দু একটা জিনিস একটু বলি। আমরা এতক্ষণ ধরে তো সভ্যতার কথাগুলো বলছি, শুনছি, এটা করছে ওইটা করছে, হ্যাঁ, কিন্তু এই সভ্যতার আরেকটা শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, ইতিহাস, মানে জ্ঞান বিজ্ঞানের চর্চার মধ্যে আর অনেক নতুন নতুন ধারা যুক্ত করছিলেন যারা, এই তারা হচ্ছে তোমার এই গ্রিকদের হাত ধরে এই কাহিনীগুলো হয়েছে। আমি তোমার খুব সহজ করে বোঝাই। পৃথিবীতে নানান ধরনের সাহিত্য এখন লেখা হয়। যদি প্রশ্ন করো যে ভাইয়া সাহিত্যের সব থেকে প্রাচীন রূপ কোনটা, অর্থাৎ সাহিত্য হিসেবে সর্বপ্রথম কি লেখা হয়েছিল, দুইটা নাম আসে, একটা হচ্ছে নাটক, একটা হচ্ছে মহাকাব্য। কেউ কেউ বলেন যে গিলগামেশ নামে একটা মহাকাব্য, এটা সবার আগে লেখা হয়েছে, কেউ কেউ বলেন যে না, নাটক লেখা হয়েছে। সেই প্রাচীন গ্রিসে এসকাইলাস প্রথম নাটক লিখছেন। তো একাডেমিক্যালি এই বিতর্কের সবথেকে ভালো সমাধান হচ্ছে এরকম যে পৃথিবীর সবথেকে সুপ্রাচীন সাহিত্যধারা হচ্ছে নাটক, এবং এই নাটক লেখা হয়েছে গ্রিসে। এখন তুমি বুঝে নাও যে বাদ বাকি যে ধারাগুলো ছিল এতক্ষণ ধরে আমরা বলছি, সাহিত্য কি বলে, জ্ঞান বিজ্ঞানের যে চর্চাগুলো করছে এক একটা সভ্যতা, তার সাথে গ্রিকরা কি যুক্ত করছে, বুঝছো? তারা সাহিত্য যুক্ত করছে। বিশেষ করে তখনকার সময় এই যে বললাম এসকাইলাস, একজন গ্রিক নাট্যকার, উনি তখন লিখছেন প্রমিথিয়াস বাউন্ড, বিখ্যাত নাটক, আগামেমনন, বিখ্যাত নাটক লিখছেন। তারপর আরেকজনের নাম না বললেই নয়, সফোক্লিস। অনেকে হয়তো সফোক্লিসের নাটক পড়েও ফেলেছো। সফোক্লিসের লেখা তখনকার সময়ের খুব বিখ্যাত একটা নাটক আছে, ইডিপাস, কিং ইডিপাসের জীবন নিয়ে লেখা পৃথিবীর প্রথম সার্থক ট্র্যাজেডি, সফোক্লিসের লেখা ইডিপাস, বুঝতে পারছো? এছাড়া হচ্ছে তোমার অ্যান্টিগোনে নামে বিখ্যাত নাটক আছে। সো গ্রিক সাহিত্য ধারা খুবই ক্লাসিক, খুবই ধ্রুপদী ছিল ওই সময়। এরপরে ইতিহাস, এরপরে তোমার হচ্ছে দর্শন বা দার্শনিকতার কথা আছে কিনা, হ্যাঁ আছে, আচ্ছা যাচ্ছি। এরপরে ইতিহাসের কথা যদি বলি, তখনকার সময়ে হেরোডেটাস যাকে বলা হয় ইতিহাসের জনক, উনি একজন উনি একজন গ্রিক, ইতিহাসের জনক, গ্রিসের মানুষ উনি। তাহলে দেখো এই জায়গায় তাদের অবদানটা কেমন। এরপরে গ্রিকদের দর্শন যদি বলো, গ্রিক দর্শন, পৃথিবীতে তিনজন খুব বড় বড় দার্শনিকের নামের সাথে একটু পরিচিত হও, দেখো তো তাদেরকে চেনো কিনা। একজন হচ্ছেন সক্রেটিস, আচ্ছা, তার যে সরাসরি ছাত্র তার নাম হচ্ছে প্লেটো, আর প্লেটোর সরাসরি ছাত্র তিনি হচ্ছেন এরিস্টটল, আর এরিস্টটলের সরাসরি ছাত্র হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট, যে বিখ্যাত বীরের কথা আমরা জানি, উনি। এখন আজকে থেকে প্রায় 2500 বছর আগে সক্রেটিস পৃথিবীতে জীবিত ছিলেন, মানে খ্রিস্টপূর্ব 500 অব্দ এটা বলা হয় আর কি, হ্যাঁ। তো ওই সময় তারা এই জ্ঞান বিজ্ঞান দর্শনের কথাটা উন্নতি লাভ করছিল। এই সক্রেটিস, তার ছাত্র প্লেটো, তার ছাত্র এরিস্টটল। তুমি যখন মানে আরো হায়ার এডুকেশনে যাবা, তুমি তখন এগুলোকে খুব বিস্তারিত দেখবে। বাট অলরেডি তুমি হয়তো জানো যে রাষ্ট্রবিজ্ঞানের জনক যিনি, তিনি এরিস্টটল। যেটা পৌরনীতি, ওটাকে উচ্চতর শিক্ষা রাষ্ট্রবিজ্ঞান বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল। এই এরিস্টটলের সরাসরি টিচার হচ্ছেন প্লেটো, আর তার সরাসরি যিনি টিচার তিনি হচ্ছেন সক্রেটিস। এনারা প্রত্যেকেই গ্রিক দার্শনিক ছিলেন, বুঝতে পারছো? তো গ্রিকরা দর্শনে অত্যন্ত উন্নত ছিল। এরপরে আসো রোমান সভ্যতা। রোমান সভ্যতার মধ্যে খুব গুরুত্বপূর্ণ তেমন কিছু নাই। রোমানদের যে দর্শন, একটা দার্শনিক মতবাদ আছে স্টোইকবাদ, এটা একটু এখান থেকে জেনে রাখো। স্টোইকবাদ মানে হচ্ছে তুমি ভালো মানুষ হইবা, ভালো মানুষ হয়ে তুমি সুখী হয়ে যাবা, এটা হচ্ছে স্টোইকবাদ। এক কথায় যদি বলি আর কি, মানে তুমি সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে, নীতি নৈতিকতার মাধ্যমে সুখ লাভ করতে পারবা। দ্যাট মিনস ব্যক্তি ভালো হইলে সুখ লাভ করবে। সুখ লাভ করার, ভালো হয়ে যাওয়ার যে কথা, অর্থাৎ তুমি যদি মানে সুখী হইতে চাও, তুমি যদি মানে সফলকাম হইতে চাও, তাহলে তোমার ভালো হওয়া লাগবে। এই মতবাদ যেটা, এটি হচ্ছে স্টোইকবাদ। এরপরে স্থাপত্য ভাস্কর্য, রোমানদের বিশেষ করে কলোসিয়াম এখনো ইটালির রোমে মানুষ দেখতে যায়, একটা উপবৃত্তাকার এরকমের একটা গোল বিল্ডিং এর মতো। এটা তখনকার সময় 50,000 দর্শক এখানে বসতে পারত, 50,000। রোমান সম্রাট ভেসপাজিয়ান যখন রাজত্ব করছিলেন তখন তিনি এটা বানাইছিলেন।
এটা ব্যবহার হতো মাল্টিপল ক্ষেত্রে। ওই জায়গায় নাটক হইলে, কোনো থিয়েটার হইলে, কোনো শো হইলে মানুষ বসে এটা এনজয় করতো। আর একটা বিখ্যাত বা কুখ্যাত কাজ এখানে হইতো, সেটা কি? সেটা হচ্ছে ওই জায়গার মধ্যে গ্ল্যাডিয়েটর যারা, তাদের ফাইট হইতো। গ্ল্যাডিয়েটরকে তখনকার সময়ে সবচেয়ে শক্তিশালী পুরুষ যারা, তারা ফাইট করতে হচ্ছে পশুর সাথে। পশু মানে হচ্ছে বড় বড় ষাঁড়ের সাথে। এই লড়াইতে কখনো কখনো গ্ল্যাডিয়েটর মারা পড়তো, কখনো কখনো সে ষাঁড়কে পরাজিত করতো, ওপেন লড়াই। আবার গ্ল্যাডিয়েটর ভার্সেস গ্ল্যাডিয়েটর লড়াই হইতো, বুঝতে পারছো? তো তখন এটা ওদের একটা ট্র্যাডিশন ছিল। কোয়েশ্চেন করতে পারো যে ভাই এই এই হিংস্র লড়াইয়ের কারণ কি? হিংস্র লড়াইয়ের কারণ যদি বলি, একটা কারণ হচ্ছে তখন শক্তিশালী পুরুষ হওয়া এটা একটা বীরত্ব। আর যিনি সেরা গ্ল্যাডিয়েটর হবেন, যিনি জিতবেন, তিনি কি করবেন? তিনি হচ্ছে ওই পুরা সাম্রাজ্যের সব থেকে সুন্দরী নারীকে পাবেন। এই জন্য তখনকার সময় থেকে কথাটা প্রচলিত হয়ে আসছে, দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। মানে এটাকে আমরা এখন বলি বীর ভোগ্য বসুধা। সত্যিকার সাহসী মানুষের পৃথিবীতে মানে জয় করতে পারে, এটা আমরা এরকম করে বলি, এটা ভাবানুবাদ বা ভাবার্থ। বাট কথাটা এটা না, কথাটা হচ্ছে মূলত দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। মানে সেই গ্ল্যাডিয়েটর যে জিতবে, সে সব থেকে সুন্দরী নারীকে অধিকার করবে। এটা ছিল তখনকার সময়ের কথা। সময়ের পরিবর্তনে আমরা অনুবাদ চেঞ্জ করে দিছি আর কি। এটা রোমের কলোসিয়াম, এটা পৃথিবীর 7 ওয়ান্ডার্সের একটা। এরপরে আসো আয়ামে জাহিলিয়া বা প্রাক ইসলামী আরব, এটা নিয়ে আমরা কথা বলবো। এটার ডিটেল আলোচনা আমি আরও বিস্তারিত দেখাবো তোমাদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করবো, অধ্যায় 2-এ খুব ডিটেইলে দেখাবো। এখানেও তোমাদের চ্যাপ্টারে যা আছে সেটা দেখা দিব। আয়ামে জাহিলিয়া এর অর্থ কি? আয়ামে জাহিলিয়ার সময় এই কথার অর্থ হচ্ছে অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ, এটাকে বলা হয় আয়ামে জাহিলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে 100 বছর আয়ামে জাহিলিয়া বলা হয়। অর্থাৎ 610-এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাইছেন, তার আগে 100 বছর থেকে যদি আসো তাহলে 510। এই 510 থেকে 610, এই যে 100 বছর, ঐতিহাসিকদের মতামত অনুযায়ী এটাকে আয়ামে জাহিলিয়া বলা হয়। এর আগের সময়টাও আয়ামে জাহিলিয়া। আয়ামে জাহিলিয়া বা অন্ধকারের যুগ, কুসংস্কারের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, এটা নিয়ে বিভেদ আছে ঐতিহাসিকদের মধ্যে, কোন সময়টা হবে, টাইম ফ্রেমটা কেমন হবে। তবে সব থেকে গ্রহণযোগ্য মতামত হচ্ছে এটা, নবুয়তের আগের 100 বছরই হচ্ছে আয়ামে জাহিলিয়া। বুঝতে পারছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 40 বছর বয়সে নবুয়ত, মানে 610। তো নবুয়তের আগে এই 610 থেকে এই যে পেছনের 510, এটা আয়ামে জাহিলিয়া। এই আয়ামে জাহিলিয়ার বৈশিষ্ট্য কি, কেন আমরা এটাকে আলোচনায় আনছি? তোমরা ধর্মীয় যে শিক্ষা 19-এর ধর্ম বই বা এই আলোচনার সূত্রে তোমরা জানো, আমি একটু জানাই দিচ্ছি। তখনকার আরব সব থেকে খারাপ সময় পার করতেছিল। মানব সভ্যতার মধ্যে খুব কলুষিত, খুব খারাপ যত রকমের আকাম কুকাম আছে সব কিছু তখন হইতো। মদ, জুয়া, নারী, সুদ, ঘুষ, ব্যভিচার, জিনা। এমনকি তারা তখন হজের সময় কাবাঘরের চারপাশে তাওয়াফ করতো উলঙ্গ অবস্থায়। এখন তুমি একবার চিন্তা করো তো, কাবার চারপাশে তারা তাওয়াফ করতেছে উলঙ্গ হয়ে। তুমি চিন্তা করো তো, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা জীবিত তাকে দাফন করে ফেলাইতেছে, জ্যান্ত অবস্থায় তাকে হচ্ছে মাটি চাপা দিয়ে দিচ্ছে। তুমি একবার চিন্তা করো তো, তখন রক্তপাত করাকে কোনো অন্যায় বলেই মনে করা হতো না। তুমি একবার চিন্তা করো তো, একজন বিবাহিতা নারী, তার স্বামী আছে, সংসার আছে, বাট যে কোনো পুরুষের সাথে সে মিলিত হইতে পারতেছে, এতে করে সমাজ কিছু মনে করতেছে না। তুমি একবার চিন্তা করো এরকম একটা সমাজ, তাহলে সব থেকে মানে তলানিতে চলে গেছিল মানব সভ্যতার বৈশিষ্ট্যগুলো। ওই সময়টাকে বলা হচ্ছে আয়ামে জাহিলিয়া বা অন্ধকারের যুগ। এই জন্য তুমি খেয়াল করে দেখছো কি, আমাদের বডিতে যেখানে ক্ষত হয় আমরা সে জায়গায় কী করি? অ্যান্টিসেপটিক লাগাই, আমরা সেখানে ক্রিম লাগাই, ঠিক না? তো পৃথিবীতে সব থেকে খারাপ সময় পার করতেছিল যে ভূখণ্ডটা, সব থেকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়েছিল যে ভূখণ্ডটা, সেখানে আল্লাহ কী করছেন? আল্লাহ তার রাসূলকে পাঠাইছেন, আপনি গিয়ে সেখানে আলোকিত করুন। জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, সূরা মাইদার 15 নম্বর আয়াতের শেষের অংশ এটা। আল্লাহ বলছেন যে তোমাদের কাছে প্রেরিত হয়েছে কি, আমার পক্ষ থেকে আমি নূর পাঠাইছি এবং একটা কিতাব পাঠাইছি। এই নূর হচ্ছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোকবর্তিকা হয়ে পৃথিবীর জন্য আসছেন, আর উনি নিয়ে আসছেন কোরআন। এই কোরআনের মাধ্যমে তিনি সমাজ ব্যবস্থাকে কী করছেন? বদলে দিয়েছেন। তাহলে যে সমাজ ব্যবস্থা, পৃথিবীর যে জায়গাটা সব থেকে বেশি অন্ধকারে নিমজ্জিত ছিল, সব থেকে কলুষিত ছিল, সেখানে আল্লাহ কী করছেন? আল্লাহর হাবিবকে পাঠাইছেন আলোকিত করার জন্য। তো এখন ওই আয়ামে জাহিলিয়ার যে তখনকার সময় প্রাক ইসলামী আরবের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। গোত্রীয় শাসন ব্যবস্থা, ওই যে বললাম বংশ বংশ, গোষ্ঠী 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 গোষ্ঠী,
এই গোত্রের প্রধান যিনি ছিলেন তাকে শেখ বলা হইতো। এই শেখ তার গোত্রকে চালাইতো। এক গোত্রের সাথে আরেক গোত্রের সংঘাত বিভেদ মারামারি ছিল খুব কমন চিত্র। এরপরে গোত্রপ্রীতি, এই গোত্রপ্রীতিটাই হচ্ছে আসাবিয়া, অর্থাৎ গোত্রের প্রতি নিরঙ্কুশ সমর্থন এবং গোত্রের ভালোর জন্য গোত্রের করার প্রশ্নে কোনো কিছু তুমি কোনো আপত্তি করতে পারবে না। গোত্রের জন্য, গোষ্ঠীর জন্য, বংশের জন্য ফাইট করা লাগবে। গোত্রীয় সংঘাত, এখন যেখানে গোত্রের শাসন, গোত্রের প্রতি নিরঙ্কুশ সমর্থন দিতে হয়, সেখানে গোত্রীয় সংঘাত থাকবে, কারণ তোমার লিডার তোমার যা বললো তোমার তাই করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 17 বছর, তখন উনি ফিজার যুদ্ধের বা হারবুল ফিজার নিষিদ্ধ সময়ের লম্বা যুদ্ধের বিভীষিকা উনি প্রত্যক্ষ করছিলেন। তখন তিনি বললেন যে না, এভাবে চলতে পারে না, তাহলে তো সব একসময় ধ্বংস হয়ে যাবে। তখন তিনি আরও যেসব যুবক শান্তি চায় তাদেরকে নিয়ে একটা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। নাম কি সেটা? হিলফুল ফুজুল। সেটার নাম হচ্ছে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এরপরে আসো, তখন শেখ বা গোত্র প্রধান যারা ছিল তারা, একটু আগে তোমাদের বলছিলাম, এই শেখ বা গোত্র প্রধানরা হচ্ছে তোমার গোত্রকে পরিচালনা করতো। এখন শেখ কারা হইতো? শেখ হওয়ার কিছু মানদণ্ড ছিল। বুদ্ধি বিবেচনায় যিনি এগিয়ে, বয়স বিবেচনায় যিনি বয়োজ্যেষ্ঠ, তারপরে যিনি সুদর্শন, যিনি যোদ্ধা, সমাজে যার, গোত্রে যার প্রভাব আছে, এমন জিনিসগুলো দেখে দেখে তাদেরকে শেখ বানানো হইতো। কেউ বললে আমি শেখ হয়ে যাব, তাকে সেটা বানানো হইতো না। বাদবাকি যারা ছিল তাদের প্রত্যেকের মতামতের ভিত্তিতে হইতো। এখন যদি প্রশ্ন হয় যে গোত্র প্রধান নির্বাচনের ক্ষেত্রে আরবদের কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়, উত্তর হবে গণতন্ত্র মনা, কারণ বেশিরভাগের মতামতের ভিত্তিতে এটা করা হইতো। এবং তাদের তখনকার সময়ে ওই এলাকার একটা কমন বৈশিষ্ট্য ছিল পশুপালন। আইএমএ জাহেলিয়ার মধ্যে তাদের জীবিকার একটা অন্যতম মাধ্যম ছিল পশুপালন করা, যেটা তোমাকে আমি শুরুর দিকে বলে আসছি। কারণ তখন যেহেতু কৃষিকাজের সাথে তাদের সম্পৃক্ততা অত বেশি শক্তিশালীভাবে ছিল না, পশুপালন করা এবং তার মাধ্যমে তাদের জীবিকা হইতো। এবং তাদের আরেকটা জীবিকা ছিল লুটতরাজ, অর্থাৎ আশপাশ দিয়ে কোনো কাফেলা যাচ্ছে লুট করো, অন্য কোনো গোষ্ঠী বা গোত্র লুট করো, অন্য কোনো শহরকে লুট করো, এসব তারা করতো। অর্থাৎ খারাপের সর্বনিম্ন সীমায় তারা পৌঁছায় গেছিল। তাদের মধ্যে সুদ ব্যবসা ছিল, আল্লাহ সুদকে হারাম করেছেন, বুঝতে পারছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সুদকে হারাম করে দিয়েছেন। তাদের মধ্যে সুদ ব্যবসা ছিল। এরপরে তাদের মধ্যে বিজনেস করার, ব্যবসা বাণিজ্যের প্রবণতা ছিল। মানে আরবরা, তুমি রাসূলের সিরাতেও দেখবা তার আগে থেকে এটা ছিল, তারা ব্যবসা বাণিজ্যও করতো। তাদের কাফেলাগুলো সিরিয়াতে যাইতো, ইয়েমেনে যাইতো, বিভিন্ন এলাকায় তারা ব্যবসা করার জন্য যাইতো। এরপরে তাদের কিছু ক্ষুদ্র কুটির শিল্প ছিল, কিছু তাদের প্রয়োজনীয় জিনিস তারা নিজেরা উৎপাদন করতো। এরপরে তাদের মধ্যে কৌলিন্য প্রথা ছিল। কৌলিন্য প্রথা মানে হচ্ছে কুল বা বংশ প্রথা। কুল বা বংশ প্রথা মানে হচ্ছে বংশগত কিছু গৌরব, এই বংশ ওই বংশ অপেক্ষা গৌরবপূর্ণ। যেমন ধরো, আমরা এটার নাম শুনছি না, কুরাইশ বংশের কথা তো শুনেছি না? আরবের সব থেকে দামি বংশ ছিল হচ্ছে কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মধ্যে অনেকগুলো গোত্র ছিল বা শাখা উপশাখা ছিল। তার মধ্যে বনু হাসিমের গোত্র ছিল সব থেকে মর্যাদা সম্পন্ন, যারা কাবাগরের দায়িত্ব পালন করতো। এই বনু হাসিমের গোত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। তোমরা 9-10-এ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চ্যাপ্টারটা পড়ার সময় তুমি পড়ছো যে মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মেছিলেন, কিন্তু এক মুহূর্তের জন্য তার মধ্যে বংশ গৌরব স্থান পায় নাই। মনে আছে কিনা? সো এই কোরাইশ এবং এই যে গোত্র, সো এই যে কুল বা কৌলিন্য, কুল সম্পর্কিত হলে তারা কৌলিন্য বলা হয়। তো তখনকার আরবে বংশ বংশ এই বংশ গৌরব একটা প্র্যাকটিস ছিল। অন্যায় বিচার তোমার এক কথায় বলেই দিছে, সর্বনিম্ন চূড়ায় চলে গেছিল। নারীর অবস্থা যদি বলি, কন্যা সন্তান জন্মের তখন খুব এটাকে অসম্মানের বলে তখন বিবেচনা করা হইতো। কেন? এটা হচ্ছে কথা, একটু ব্যাখ্যা দিয়ে দেই। বলা হইতো, দেখো একজন বাবা এইভাবে চিন্তা করতো যে আমি কন্যা জন্ম দিছি, এই মেয়েটার আরেকজনের সাথে বিয়ে হবে, এটা তারা মানতে পারতো না। কিন্তু সে আরেকজনের মেয়েকে বিয়ে করে আনছে, এটা সে ঠিকই বুঝতো। কোনো কোনো গোত্র এতটাই অপমানিত বোধ করতো কন্যা জন্মাইলে, ওই কন্যা সন্তানকে জীবন্ত তারা হত্যা করতো, পুঁতে ফেলতো, এবং এটা তারা গৌরবের কাজ বলে মনে করতো। কতটা ডেঞ্জারাস সিচুয়েশনে ছিল ওই সমাজটা। সেই সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আয়েশা নারীদের অধিকার খালি ফিরেই দিলেন না, তাদেরকে বাবা এবং স্বামীর সম্পত্তির মালিক বানাইলেন। তারপর নারীর সম্মান ফিরিয়ে দিলেন, নিজে কন্যা লালন পালন করে দেখাইলেন। হাদিসে বললেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এখন নারী অধিকারের প্রশ্নে আমাদেরকে কত সবক শুনতে হয়। যারা আমাদেরকে সবক দিচ্ছে এরা নিজেরা নারী অধিকার রাখে না। তাদের ব্যাপারেই আমরা কত স্ক্যান্ডাল এখন পাই। অ্যাবস্টিন ফাইল যখন প্রকাশ হয়ে গেল, আমরা বুঝতে পারলাম যে তারা কত ভালো সবক তারা দেয়। অথচ পৃথিবীতে সর্বপ্রথম এই কলুষিত অবস্থা থেকে নারীদেরকে সুন্দর জীবনযাপনের দিকে নিয়ে আসছে হচ্ছে ইসলাম। তো নারীদের অবস্থা হচ্ছে, আমি একটা চিত্র তোমাকে দেখাইলাম, বুঝতে পারছো? নারীরা তখন দাসীর প্রথা যেহেতু তখন ছিল, সো দাসী গ্রহণ করা, দাসী রাখা,
এবং মেয়েদেরকে একদম ভোগের সামগ্রীর বাইরে আর কিছু বিবেচনা করা হইতো না। এরপরে যে কন্যা সন্তানদের হত্যা যেটা বললাম, দাস দাসীদের করুণ অবস্থা, নৈতিক অবক্ষয়। নৈতিক অবক্ষয় মানে একটু আগে যেটা বলছিলাম আর কি, একজন বিবাহিত মহিলা, তার স্বামী সন্তান আছে, কিন্তু কোনো মেহমান আগন্তুক যা খুশি তার সাথে তার মেলামেশা করার সুযোগ ছিল। মানে নৈতিকভাবে একেবারে ধ্বংসের শেষ সীমানায় পৌঁছাইছিল এই সমাজ। এরপরে কুসংস্কার। কুসংস্কার মানে তারা কাবাঘরে 360 জন দেবদেবীর মূর্তি রাখছিল, 360 জন কাবাঘরের ভিতরে। মানে কুরাইশদের বা আরবদের একটা অংশ ছিল যারা বলতো, এটা মানতো, নাউজুবিল্লাহ, এটা মানতো যে আল্লাহ আছেন, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে। এরপরে আবার দেবদেবীর উপাসনা করতো। কেন? ভাইয়া হিসাবে। কত বড় ডেঞ্জারাস কথা! মানে দেবদেবীর খুশি করলে আল্লাহ খুশি হবে, এই জন্য বিভিন্ন দেবদেবী তারা, হাবল থেকে শুরু করে নানান দেবদেবী ছিল যাদের উপাসনা আরাধনা তারা করতো। এরপরে তাদের মধ্যে কিছু নৈতিক গুণাবলী ছিল, তোমাকে খুব অবাক করবে এই জিনিসটা। 2-3টা কোয়ালিটি আছে। এর মধ্যে একটা হচ্ছে তোমার বাগ্মিতা, তাদের সাহিত্যের ক্ষেত্রে এটা মনে হয় পরে আছে। এই যে তোমার হচ্ছে কি হানিফ সম্প্রদায়ের পরে কবিতা চর্চা, এখানে বলে দিতে পারবো। এই যে এইখানে দেখো, নৈতিক গুণাবলীর মধ্যে তারা প্রচণ্ড মেহমানদারি করত, এটা তাদের একটা বড় বৈশিষ্ট্য ছিল। আর একটা হচ্ছে তারা মেহমানের উপরে প্রতিশোধ নিত না। চরম শত্রুতাও যদি থাকতো এবং সে যদি মেহমান হয়ে নিজের বাড়িতে, মানে ধরো আমি একজনের সাথে খুব শত্রুতা আমার, তা আমি তার বাড়িতে চলে গেছি, এবার সে আমাকে আর অ্যাটাক করবে না। তো মেহমান হইলে তার উপরে কখনোই তারা প্রতিশোধ গ্রহণ করতো না, এই দিক থেকে তারা ভালো ছিল। এরপরে তোমার হচ্ছে তারা জড়বাদী ছিল, প্রকৃতি পূজক ছিল, জড়বস্তুকে উপাসনা করতো, প্রকৃতির বট গাছ, চাঁদ, সূর্য এগুলোর উপাসনা করতো। মূর্তি পূজক ছিল, পৌত্তলিক ছিল। পৌত্তলিক মানে হচ্ছে যারা মূর্তি পূজক, পুত্তলিকা, পুত্তলিকা মানে হচ্ছে মূর্তি। তো যারা এসবের উপাসনা করে তাদেরকে বলা হয় পৌত্তলিক বা মূর্তি উপাসক। যে বললাম কাবাঘরে তারা 360 জন মূর্তি মানে কি বলে প্রতিকৃতি বানায় রাখছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সমস্ত মূর্তি ভেঙে ফেলাইছিলেন কাবাঘরের ভিতরে। ইহুদিরা একেশ্বরবাদী, বাট তারা বিভিন্ন জড়বস্তুর পূজা করতো, তারা বস্তুবাদী হয়ে গেছিল। এরপরে খ্রিস্টানদের মধ্যে তখন বিভিন্ন তোমার ধর্মের নামে অধর্ম ঢুকে পড়ছিল, এমনকি এখন পর্যন্ত ট্রিনিটি বা ট্রাইনিটি তত্ত্ব তারা বিশ্বাস করে। তখনও একটা অংশ খ্রিস্টানদের মধ্যে এটা বিশ্বাস করত। খ্রিস্টানদের শতভাগ মানুষ ট্রিনিটি তত্ত্ব বিশ্বাস করে না, ভুল বুঝো না, কিছু মানুষ আছে যারা এটা বিশ্বাস করে না। কারণ প্রশ্ন হইতে পারে তুমি এটা আসলে ভাই কি, এই ট্রিনিটি বা ট্রাইনিটি যেটাকে ত্রিতত্ত্ববাদ বলা হয়, খ্রিস্টানদের একটা অংশ বিশ্বাস করে, নাউজুবিল্লাহ, একটা অংশ বিশ্বাস করে যে আল্লাহর স্ত্রী হচ্ছে মারিয়াম আর তার আল্লাহর সন্তান হচ্ছে ঈসা। এই যে আল্লাহ, মারিয়াম, ঈসা, এই তিনকে তারা বলে ত্রিতত্ত্ববাদ বা ট্রাইনিটি। এটা বিশ্বাস করলে খ্রিস্টানদের মধ্যে যে বিশ্বাস করবে সে তো মুরতাদ হয়ে গেছে, সোজা কথা, সে মানে মুশরিক হয়ে গেছে, আল্লাহর তাওহীদকে সে অস্বীকার করছে, তাই না? এরপরে হচ্ছে ওই সময় প্রাক ইসলামী আরবেও এরকম দুঃসময়ের মধ্যেও একটা সম্প্রদায় ছিল যাদেরকে বলা হয়তো হানিফ, যারা একেশ্বরবাদী ছিল। হানিফ মানে সোজা কথা একেশ্বরবাদী। কুরাইশদের একটা অংশকে বলা হয়তো হানিফ, যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিন পালন করত। এই হানিফ সম্প্রদায়টাই হচ্ছে বনু হাশিমের গোত্রের আব্দুল মুত্তালিবের ধারা। এই আব্দুল মুত্তালিবের যে সন্তান তার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহ হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, তাই না? সো এই তখনকার সময়ে যারা একেশ্বরবাদী ছিল তাদেরকে বলা হয়তো হানিফ। আমরা যখন প্রশ্ন সলভ করতে যাবো এখনই, তুমি দেখবা প্রশ্নগুলো তোমার সব আলোচনা হয়ে গেছে, তুমি খুব সহজে এগুলো পারতেছো। প্রাক ইসলামী আরবের কবিতা চর্চা এবং কবিতা প্রতিযোগিতা হইতো। তাদের ভালো ভালো জায়গাগুলোর একটা হচ্ছে এটা, কবিতা চর্চা হইতো। কোথায় হইতো? উকাজ মেলায়। মক্কায় কাবাগরের উপকণ্ঠে কাছাকাছি এরিয়াতে বছরে একবার উকাজ নামে একটা মেলা হইতো। ওই মেলায় বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতো, তারা বসতো। এখানে অনেক মানুষের সম্মেলন হইতো, কবিরা এসে তাদের স্বরচিত কবিতা শোনাইতো। এবং এই কবিতাগুলোর মধ্যে 7টা সেরা কবিতাকে বলা হইতো সাবায়ে মুআল্লাকাত, 7টা সেরা কবিতা। এই 7টা সেরা কবিতাকে তখন সোনালী হরফে বাধাই করে সুন্দর করে কাবাঘরের দেয়ালে ঝুলাই দেওয়া হইতো। এগুলো ছিল মর্যাদাপূর্ণ কবিতা। তো 7টি ঝুলন্ত গীতি কবিতা, এটাকে আরবিতে বলা হয় সাবায়ে মুআল্লাকাত। বুঝতে পারছো? আরবদের মধ্যে কবিতা চর্চা ছিল, কবিতার প্রতিযোগিতা হইতো। এবং 6ষ্ঠ শতকে ওই সময় আর কি, সহজ কথায় যদি বলি, আরবের শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে ইমরুল কায়েস। এই ইমরুল কায়েসের 7টা ঝুলন্ত গীতি কবিতা ছিল কাবাঘরের দেয়ালে ঝুলানো। এরপর আমি তোমাদের শুরুতেই বলছিলাম আরবদের মধ্যে বাগ্মিতা ছিল, তাদের মধ্যে একটা সাহিত্যপ্রীতি ছিল। এখন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টার্ম দেখো তো, আমরা এগুলোকে আলোচনা করছি কিনা, নাকি বাদ পড়ছে কোনোটা।
জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ। উপদ্বীপ মানে হচ্ছে তিন দিকে যদি স্থল কি বলে পানি হয়, একদিকে স্থল হয়, সেটাকে আরব, সেটাকে উপদ্বীপ বলা হয়। জাজিরাতুল আরব মানে হচ্ছে আরব উপদ্বীপ, অর্থাৎ আজকের বর্তমানের সৌদি আরব, ওমান, ইয়েমেন, কাতার, বাহরাইন যে এলাকাটা আছে, হ্যাঁ, এই পুরো এলাকাটাকে কি বলা হয়? আরব উপদ্বীপ বলে, যেটাকে আরবিতে বলে জাজিরাতুল আরব। আমরা আলোচনা করছি। আসাবিয়া মানে গোত্রপ্রীতি, গোত্রের প্রতি আনুগত্য এবং তার জন্য মারপিট অন্যদের সাথে, আলোচনা করছি। বেদুইন আরবের যাযাবর জাতি, আলোচনা হয়েছে। সেমেটিক আরব যে জাতি, নূহ আলাইহিস সালামের যে 3 সন্তান, এদের এক সন্তানের নাম হচ্ছে সাম এবং সামের বংশধারাই হচ্ছে সেমেটিক। হাইরোগ্লিফিক মিশরীয় লিপি, শাব্দিক অর্থ পবিত্র লিপি, চিত্রলিপির মাধ্যমে ভাষার আদান প্রদান। পিরামিড মিশরের স্থাপত্যের অন্যতম সেরা নিদর্শন। মেসোপটেমিয়া 2 নদীর মধ্যবর্তী অঞ্চল, দাজলা এবং ফোরাত, যেটাকে কেতাবি ভাষায়, আধুনিক ভাষায় বলা হয় টাইগ্রিস এবং ইউফ্রেটিস। এই 2টা নদী, দাজলা এবং ফোরাত, এই 2 নদীর মধ্যবর্তী অঞ্চলকে মেসোপটেমিয়া বলা হয়। এটা বর্তমানে ইরাক এবং তার পার্শ্ববর্তী অঞ্চল। 4টা প্রধান সভ্যতা এলাকায় বিকশিত হয়েছিল। আমি লিখে দিয়েছিলাম তোমাদেরকে, ব্যাবিলনীয়, সুমেরীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয়। এরপরে কিউনিফর্ম, এটা হচ্ছে লিখন পদ্ধতি, এটা তোমাদের বলছি। হাম্মুরাবি কোড, এটা হচ্ছে আইন সংহিতা। হাম্মুরাবি এটা করছিলেন, একটা মানে চোখের বদলে চোখ, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। এরপরে হচ্ছে নগর রাষ্ট্র। এই নগর রাষ্ট্র হচ্ছে গ্রিক সভ্যতার সাথে এটা রিলেটেড। প্রাচীন গ্রিসের অ্যাথেন্স, যেটা বর্তমানে গ্রিসের রাজধানী, এটাকে কেন্দ্র করে তখন নগর রাষ্ট্র বা সিটি স্টেটের ধারণা প্রবর্তন হয়েছিল। ছোট ছোট কিছু শহর ছিল, এই শহরগুলো শাসন করা হইতো শাসক দ্বারা, এবং প্রায় সব মানুষ একত্র হয়ে কিছু পলিসি তৈরি করে ওগুলো শাসককে দিলে শাসক এগুলো দিয়ে ওই এলাকাকে শাসন করত। অর্থাৎ ছোট্ট নগর বা ছোট্ট শহর এবং ওই শহর কেন্দ্রিক যে শাসন সিস্টেম, এটাকে বলা হয় নগর রাষ্ট্র বা সিটি স্টেট। এরপরে কলোসিয়াম, এটা রোমান সভ্যতার একটা নিদর্শন, একটা বিশাল রঙ্গমঞ্চ বলতে পারো, একটা মানে স্টেডিয়াম বলতে পারো বা নাট্যশালা বলতে পারো, ইটালির রোমে এটা। এরপর আয়ামে জাহেলিয়া আমরা পড়েছি মাত্র, আর সবে মুআল্লাকাত আমরা পড়েছি। এরপরে জাজিরাতুল আরব অর্থকে আমরা জ্ঞানমূলকে চলে আসছি। তাহলে এখন এর আগ পর্যন্ত যদি বলি, চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কোনো শব্দ আমরা বাদ দিইনি। স্টোইকবাদ ভাইয়া এখানে নেই বাট স্টোইকবাদ ভাইয়া পড়াই দিছি। কলোসিয়াম সরাসরি নেই বাট কলোসিয়াম পড়াই দিছি, মানে কোনোটা আমি তোমাদের আমি বাদ দিই নাই। এরপরে আসো, এই যে জাজিরাতুল আরব শব্দের অর্থ কি? আমি কি উত্তর লিখে দিতে হবে? আমি মনে হয় না লিখে দিলেও তোমরা পারবা। জাজিরাতুল আরব শব্দের অর্থ হচ্ছে আরব উপদ্বীপ। আমি অনুধাবনগুলো লিখবো না, দরকার হবে না, ব্যাখ্যা করে দেব, আর জ্ঞানমূলকগুলো শর্টকাটে লিখে দিচ্ছি। জাজিরাতুল আরব মানে হচ্ছে আরব উপদ্বীপ। আরব শব্দটির অর্থ কি? আরব শব্দটির অর্থ হচ্ছে বাগ্মিতা। শাব্দিকভাবে যদি নাও তাহলে বাগ্মিতা। বাগ্মিতা মানে কি? সুন্দর বক্তব্য দেওয়ার গুণ। বেদুইন কাদের বলা হয়? আরবের যাযাবর যে একটা অধিবাসী আছে, জাতি আছে, তাদেরকে বলা হয় বেদুইন। প্রশ্ন করতে পারো ভাইয়া বেদুইন কি এখনো আছে? হ্যাঁ, বেদুইন এখনো আছে আরবে। এরপরে হচ্ছে ইয়েমেন শব্দের অর্থ কি? ইয়েমেন শব্দের অর্থ হচ্ছে সুখ, শান্তি বা সৌভাগ্য। কিন্তু আরবের রাষ্ট্রগুলোর মধ্যে ইয়েমেন এখন সবথেকে খারাপ অবস্থায় আছে। ফারাও কোন রাজাদের উপাধি ছিল? মিশরীয় রাজাদের উপাধি ছিল হচ্ছে ফারাও। প্যাপিরাস কি? প্যাপিরাস এক ধরনের গাছ, নলখাগড়া জাতীয় গাছ, যেটা থেকে কাগজ তৈরি করা হইতো মিশরে। ধারণা করা হয় এই জন্য এখন কাগজের ইংরেজি নাম হচ্ছে প্যাপায়ার্স। মিশরীয় লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক। পিরামিড কি? পিরামিড হচ্ছে মূলত সমাধিক্ষেত্র। ফারাও যারা ছিল তাদের কবর বা সমাধিক্ষেত্র হচ্ছে পিরামিড। মিশরকে নীল নদের দান বলেছেন কে? বলেছেন হেরোডেটাস। উনি কে? উনি হচ্ছেন একজন গ্রিক পণ্ডিত, যাকে বলা হয় যাকে বলা হয় ইতিহাসের জনক। মিশরকে নীল নদের দান উনিই বলেছেন। এরপরে পিরামিড সর্ববৃহৎ পিরামিডের নাম কি? ফারাও খুফুর পিরামিড। ফারাও খুফু হচ্ছে তার নাম আর কি। খুফুর পিরামিড যেটা, এটা হচ্ছে সব থেকে বড় পিরামিড। সব থেকে বেশি পিরামিড আছে কিন্তু সুদানে, ভুল করা যাবে না। পিরামিডের জন্য বিখ্যাত হচ্ছে মিশর, বাট সংখ্যায় যদি গুণো সব থেকে বেশি পিরামিড সুদানে। কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল? মেসোপটেমীয় এলাকায়। এরপরে আসো, কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি? বাব-ইল। এই বাব-ইল শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি। ইলিয়াড এবং ওডেসি মহাকাব্যের লেখক কে? আমরা গ্রিক সাহিত্যে যখন পড়বো তখন দেখব
যে গ্রিক সাহিত্যের খুব অমর দুটা মহাকাব্য আছে, একটা নাম হচ্ছে ইলিয়াড, একটা নাম হচ্ছে ওডেসি। এই ইলিয়াড এবং ওডেসি দুটারই লেখক একজন মানুষ, তার নাম হচ্ছে হোমার। উনি একজন গ্রিসের কবি, অন্ধ কবি, চোখে দেখতেন না, মুখে মুখে বলতেন, অন্যরা লিখে নিত। ওনার লেখা হচ্ছে ইলিয়াড এবং ওডেসি। তোমরা এই ইলিয়াড নিয়ে একটা সিনেমা হয়েছে ট্রয় নামে 2004 সালে, চাইলে দেখতে পারো। ওডেসি নিয়ে এখন সিনেমা নাকি হচ্ছে। এরপরে হচ্ছে ইতিহাসের জনককে হেরোডেটাস, যেটা একটু আগে বলেছি আমি, হেরোডেটাস। এরপরে হলো আইএমএ জাহিলিয়া শব্দের অর্থ কি? অন্ধকারের যুগ। আইএমএ জাহিলিয়া মানে হচ্ছে অন্ধকারের যুগ বা মূর্খতার যুগ, যেভাবে লিখো সেটাই ঠিক, বা অজ্ঞতার যুগ। মালা কি? মালা হচ্ছে সোজা কথায় আরবের পঞ্চায়েত। তোমার পঞ্চায়েত আমি কেমনে বুঝাবো? পঞ্চায়েত হলো গ্রাম্য সালিশ ব্যবস্থা। গ্রামে দেখবা মুরব্বীদেরকে নিয়ে একটা সালিশ ব্যবস্থা আছে, এটাকে বলা হয় গ্রামের পঞ্চায়েত। ঢাকার মধ্যে, পুরান ঢাকাতে এখনো এই সিস্টেমটা আছে। তো আরবে এটাকে বলা হয়তো মালা। বুঝতে পারছো? সোজা কথায় বললে আরবের পঞ্চায়েত বা সালিশ বা বিচার ব্যবস্থা। এখন আমি তোমার কোন কথা দিলে তুমি সহজে বুঝবো আমি জানি না, আমি তোমার পঞ্চায়েত লিখে দিলাম সহজে বোঝানোর জন্য আর কি। বা বিচার ব্যবস্থা বা প্রশাসনিক কাঠামোর কথা বললাম। কাকে শেখ বলা হতো? যাকে গোত্র প্রধান যিনি ছিলেন তাকে বলা হতো শেখ। এরপরে আসো, সাবায়ে মুআল্লাকাত কি? 7টি ঝুলন্ত গীতি কবিতা। 7টি ঝুলন্ত গীতি কবিতা। প্রাক ইসলামী আরবের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? ইমরুল কায়েস। এরপরে হচ্ছে প্রাক ইসলামী আরবের একেশ্বরবাদী সম্প্রদায়ের নাম হচ্ছে হানিফ। তৃতীয়ত্ববাদী বিশ্বাসী কারা? খ্রিস্টানদের একাংশ, সমগ্র খ্রিস্টানরা না, খ্রিস্টানদের একাংশ। একাংশ মানে এখন ম্যাক্সিমাম খ্রিস্টানই তোমার হচ্ছে এই ট্রিনিটি বা তৃতীয়ত্ববাদে বিশ্বাস করে। এরপরে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। দেখো তো প্রত্যেকটার ভাই আলোচনা করছে কিনা। জাজিরাতুল আরব বলতে কি বোঝো? আরব উপদ্বীপ। আমরা বলবো আরব উপদ্বীপ, এক কথায় বলবো, যেখানে বর্তমানে আরব ভূখণ্ডের সৌদি আরব, ইয়েমেন, ওমান, আরব আমিরাত, কাতার, বাহরাইন, ফিলিস্তিন, এই অঞ্চলটা, যার পশ্চিমে, ছবিতে দেখাইছিলাম, যার পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে আরব সাগর, পূর্বে পারস্য উপসাগর, এই 3 দিকে পানি, একদিকে স্থল, এটাকে বলা হয় উপদ্বীপ। এটাই জাজিরাতুল আরব। উটকে মরুভূমির জাহাজ বলা হয় এই কারণে, উট শীতের সময় 25 দিন আর গরমের সময় 5 দিন পানি না খায় থাকতে পারে। খেয়াল করে দেখো। এবং এই পানিটা এত বেশি কাস্টমাইজড, মরুভূমির জন্য এটা সৃষ্টি, আল্লাহ ওখানে ওটা পাঠাইছেন। তো মরুভূমির মতো এরকম কঠিন একটা জায়গায় ওই সিচুয়েশনে আরবদের হয়ে মালামাল বহন করা থেকে শুরু করে তাদেরকে বহন করা সমস্ত কাজে এই উট তারা ব্যবহার করত। এই জন্য উটকে বলা হয় মরুভূমির জাহাজ। মরুভূমির জাহাজের পরে বেদুইন কারা? ব্যাখ্যা করে শুরুতেই করে দিছি, আরবের যাযাবর জাতি গোষ্ঠী, যারা এক জায়গায় থাকে না, লড়াকু, যোদ্ধা, কষ্ট সহিষ্ণু। আসাবিয়া কি? অনেক ব্যাখ্যা হয়েছে আজকে এটা নিয়ে। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? ব্যাখ্যা হয়েছে। প্যাপিরাস বলতে কি বুঝো? ব্যাখ্যা হয়েছে। দেখো যতগুলো প্রশ্ন তোমাদেরকে ভাইয়া দেখাচ্ছি, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, সবগুলোই বোর্ড প্রশ্ন, সবগুলো। এবং এক একটা লেজ এত লম্বা, মনে করো এগুলা এত লম্বা হয়ে যাবে, এই জন্য এগুলা লেজ আমি নিই নাই। তোমরা যদি বলো যে ভাই জ্ঞান এবং অনুধাবনের মধ্যে এই রেফারেন্স দিয়ে দিন পরের ক্লাস, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। বুঝতে পারছো? এক একটা লেজ অনেক বড়, তো এই জন্য একটু ফ্রেশ রাখার জন্য নেই নেই অল আর বোর্ড কোয়েশ্চেন্স। তুমি প্রশ্ন করতে পারো বোর্ড কোশ্চেনের বাইরে গিয়ে তাহলে পড়বো না, বা আপনি কেন সবগুলো বোর্ড নিচ্ছেন? আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে, যা আসে তা আসে, যা আসে না তা আসে না। আমি লিখে দিচ্ছি এখানে, দেখো কথাটা খুব দামি কথা। যা আসে তা আসে, মনে রাখো। যা আসে না তা আসে না। কারণ তুমি দেখবা একটা প্রশ্ন অনেক জায়গায় আসতেছে, আরটা কোথাও আসে নাই। কারণ হচ্ছে যেটা বেশি প্রাসঙ্গিক, যেটা তোমার জানা উচিত বলে এক্সামিনার মনে করেন, সেটাকেই পরীক্ষায় বেশি বেশি দেন, এটাই স্বাভাবিক। সো বোর্ড কোশ্চেনগুলো ভালো করে পড়বা, আমরা সেদিকে দেখাই। প্যাপিরাস বলতে কি বোঝায়? নলখাগড়া জাতীয় এক ধরনের গাছ, যেটা দিয়ে কাগজ হইতো। হায়ারোগ্লিফিক কি? মিশরীয় লিখন পদ্ধতি। আইএমএ জাহিলিয়া কি? অন্ধকারের যুগ। নবুয়তের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের 100 বছর, 510 থেকে 610, এই 510 থেকে 610 এটাকে বলা হয় আইএমএ জাহিলিয়া। এরপর অনুধাবনের আরেকটা প্রশ্ন, দ্য পাবলিক রেজিস্টার অফ আরবস বলতে কি বোঝায়? প্রাক ইসলামী যুগের কবিতা যেগুলো আছে
প্রাক ইসলামী যুগের কবিতা বা সাহিত্য। প্রশ্ন করতে পারো এটার এত মূল্য কেন? এটার মূল্য হচ্ছে এই কারণে, আরবদের জীবনধারার অনেক কিছু তুমি যদি না বুঝো ওদের কবিতা পড়লে বুঝবা। ওদের চিন্তা, ওদের দর্শন, চিন্তা করার পদ্ধতিকে মানে অর্থাৎ ওদের সামগ্রিক জীবনের একটা রূপরেখা কবিতার মধ্যে পাওয়া যায়। এরপরে কাসিদা কি? কাসিদা হচ্ছে আরবি গীতি কবিতাকে কাসিদা বলা হয়। সহজ কথায় বললে আরবি গীতি কবিতা যেটা, আরবি গীতি কবিতা বা আরবি গীতি বা গীতিকে এগুলোকে বলা হয় কাসিদা। সোজা বাংলা আমরা বাংলায় যে শব্দকে গান বলি, হিন্দিতে গীত বলে, তারপরে ইংলিশে সং বলে, উর্দুতে গজল বলে, আরবিতে এটাকে কাসিদা বলা হয়। বুঝতে পারছো? আমরা এখনো নাথ বলি না, এগুলোই কাসিদা মূলত। আরবে এগুলোর প্রচলন ছিল এবং এখনো সারা পৃথিবীতে মুসলমানদের মধ্যে কাসিদার প্রচলন আছে। এখন আসো আমরা এমসিকিউতে দেখব আরব শব্দের সমার্থক শব্দ কি? জলাশয়, জনপদ, মরুভূমি, মালভূমি। আমি এখানে বোর্ডের রেফারেন্সগুলো দিছি। আরব মানে হচ্ছে এখানে মরুভূমি। যেহেতু সাদা আমি একটু কালি চেঞ্জ করে নেই, মরুভূমি। আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? আরব দেশ হচ্ছে এশিয়ায় অবস্থিত, এটা পশ্চিম এশিয়া একদম। আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? একটা দ্বীপ না, মরুভূমি না, তিন দিক থেকে স্থল বেষ্টিত না, তিন দিক থেকে জল আছে এই কারণে। আরবের তিন দিকে কি? আরবের তিন দিকেই হচ্ছে জলরাশি। দেখো পারতেছো কিনা? ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব উপদ্বীপকে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। বাইরে লিখে লিখে দিয়েছিলাম। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? উটকে মরুভূমির জাহাজ বলা হয়। নীলনদ কোন দেশে অবস্থিত? অনেকগুলো দেশে অবস্থিত, তার মধ্যে এখান থেকে উত্তর নিলে হবে মিশর। পিরামিড তৈরির মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে তোমার মমি সংরক্ষণ করা, রাজাদের মমিকে সংরক্ষণ করে রাখা। এটা রাজাদের সমাধি ডেফিনেটলি, বাট তাদের মমি বডিকে প্রসেস করে সংরক্ষণ করা হচ্ছে বেসিক উদ্দেশ্য। এরপরে হচ্ছে কোন রাজা সমগ্র মিশরকে একত্র করে একটি একক কেন্দ্রীয় শাসন গড়ে তুলেছিলেন? হোরানি, কাইফান, মেনেস, জগপতি। মেনেস। হায়ারোগ্লিফিক কি? হায়ারোগ্লিফিক হচ্ছে একটা লিখন পদ্ধতি মিশরের। এরপরে দেখো আইএমএস জাহেলিয়া শব্দের অর্থ কি? গোলামের যুগ, প্রগতির যুগ, কলির যুগ, অন্ধকারাচ্ছন্নতার যুগ। অন্ধকারাচ্ছন্নতার যুগ। কয়টি ঝুলন্ত কবিতাকে আস-সাবউল মুআল্লাকাত বলা হয়? 7টি ঝুলন্ত কবিতাকে আস-সাবউল মুআল্লাকাত বলা হয়। এরপরে হচ্ছে দার আল নাদওয়া কি? মন্ত্রণা পরিষদ, বাজার, আদালত সভা, কাবাঘরের রক্ষণাবেক্ষণ পরিষদ। মন্ত্রণা পরিষদ। তখন তারা হচ্ছে মানে পঞ্চায়েত করার জন্য যেখানে বসতো আর কি, ওইটা হচ্ছে দার আল নাদওয়া। এরপরে হচ্ছে ইসলাম পূর্ব আরবের সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন? ইমরুল কায়েস, যেটা একটু আগে ভাই তোমাদের লিখে দিছি। এরপরে ইয়েমেনকে সুখী আরব বলা হয় কারণ উর্বর ভূমি, ব্যবসা বাণিজ্যের সুবিধা, কৃষিকাজে বিখ্যাত, সবগুলোই। এরপরে মিশরকে নীল নদের দান বলা হয়, এর তীরে সভ্যতা গড়ে উঠেছিল, ইয়েস। এর মাধ্যমে কৃষিকাজে উন্নতি ঘটে, ইয়েস। নদীপথে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, ইয়েস। এখানেও সবগুলো। প্রাক ইসলাম আরবে মক্কায় মালা গঠনের উদ্দেশ্য ছিল গোত্রীয় ভারসাম্য রক্ষা, শান্ত শৃঙ্খলা কায়েম করা, মক্কার প্রশাসন তদারক করা। না, আমরা চেষ্টা নিতে পারবো না, উপরে 2 নিতে পারবো, 1 এবং 2, তাহলে ক নিব। এরপরে জেলা পরিষদের প্রতিনিধি পাঠানোর উদ্দেশ্যে গোলায়ন গ্রামের বয়স্ক লোকের একত্রে বসে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করলেন যিনি বয়স, প্রজ্ঞা ও দৈহিক সৌন্দর্য সবার থেকে এগিয়েছিলেন। ওকে। কোন প্রয়োজনে আরবের লোকেরা উদ্দীপকের মতো করে নেতা নির্বাচন করত? বাণিজ্য, যুদ্ধ, গোত্রপ্রধান ও কাজমেলা। গোত্রপ্রধান নির্বাচনের ক্ষেত্রে। উদ্দীপকের মতো নেতা নির্বাচনে আরবদের কোন চেতনার বহিঃপ্রকাশ ঘটত? সহনশীলতা, গণতন্ত্র। ডেফিনেটলি গণতন্ত্র, সবার মতামতের ভিত্তিতে যেহেতু। এরপরে আসো আমরা একটু সৃজনশীল দেখব। এতক্ষণ আমরা যা পড়ছি তোমার কাছে এটা পানি পানি হয়ে যাওয়ার কথা। নদী ভাঙনের শিকার হয়ে একদল মানুষ ঘরবাড়ি, ফসলের জমি হারিয়ে নাখালপাড়ার বস্তিতে আশ্রয় নেয়। ওকে। বাজারে মাল ওঠানো, হোটেল কর্মচারী, পত্রিকা বিক্রি, ফুল বিক্রি, রিক্সা ভ্যান চালানো ইত্যাদি কাজ করে তারা কষ্টে দিন যাপন করছিল। ফাইন। একদিন হঠাৎ উচ্ছেদ হয়ে তারা অন্য বস্তিতে আশ্রয় নেয়। ওকে। শুরু হয় নতুন সংগ্রাম। এভাবে আতঙ্ক অনিশ্চয়তা তাদের দিন কাটে। আচ্ছা, উপরে 2টা না দেখলাম, শেখ মানে গোত্রপ্রধান, মরুভূমির জাহাজ মানে ওটা আমরা পড়ছি। 3 নম্বর থেকে আসো। উদ্দীপকে উল্লিখিত জনজীবনের সাথে প্রাক ইসলাম আরবের কোন জনগোষ্ঠীর জীবনযাপনের সাদৃশ্য রয়েছে? যাযাবর, বেদুইন। কারণ বেদুইনরা এক এক সময় এক এক জায়গায় থাকতো, যুদ্ধ বিগ্রহের মধ্যে থাকতো। এরপরে বেদুইনের সাদৃশ্যের সাথে তার সাদৃশ্য মিলিয়ে লিখে দিলে উত্তর হয়ে যাবে। কিভাবে একটা ভালো সৃজনশীল লেখা যায়? তোমরা কি এটার উপর পরামর্শ চাও? যদি চাও কমেন্টে জানাও। শুধু একটা ছোট্ট ক্লাস আমি রাখবো কিভাবে একটা উত্তম সৃজনশীল অ্যান্সার করা যায় তার উপরে, চাইলে কমেন্টে বলে দিও। উদ্দীপকের জনগোষ্ঠীর সাথে উক্ত জনগোষ্ঠীর জীবন জীবিকার বৈসাদৃশ্য বিশ্লেষণ করা। হ্যাঁ,
কিছু জায়গায় মিলে কিছু জায়গায় মিলে না, তাই তো? তোমাকে কোথায় মিলে না এটা বলতে বলছে। বৈসাদৃশ্য এখানে নদী ভাঙ্গন, হোটেল কর্মচারী, পত্রিকা বিক্রি, ফুল বিক্রি ইত্যাদি থাকছে নাখালপাড়ায়। আর ওইখানে বলবা থাকতো আরবে। আর কাজের ব্যাপারে ছিল হচ্ছে পশুপালন, পশু চড়ানো, যাযাবর, লুটতরাজ, কষ্ট সহিষ্ণু ইত্যাদি। তাহলে এটার সাথে ওদের কি কি জায়গায় অমিল আছে? মিল তো মানে এরা এক জায়গায় থাকে না, এটা তো মিল, আর অমিলের জায়গাটা দেখাই দিলে উত্তর হয়ে যাবে। এরপরে আসো, হোয়াংহো নদীর তীরে প্রাচীন চীনা সভ্যতার উন্মেষ ঘটেছিল। হোয়াংহোকে চীনের দুঃখ বলা হলেও এই নদী অধিবাসীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু আবিষ্কৃত এক প্রত্নতাত্ত্বিক নিদর্শনে তাদের ধর্মবিশ্বাসের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে সম্রাটের কফিন পাথরের দেয়াল দ্বারা সুরক্ষিত করা হতো। কফিনের এই জায়গায় দেখো একদম মিশরে চলে গেছে, কিন্তু বুঝছো কোথায় যাচ্ছে। কফিনের চারদিকে পাথর নির্মিত স্থায়ী সৈন্যরা পাহারায় নিয়োজিত থাকতো। হ্যাঁ, চীনে এটা ঘটতো, বাট আই এম শিওর এটা মিশরের সাথে এখন সাদৃশ্য বা বৈসাদৃশ্য নির্ণয় করার কথা বলবে। প্যাপিরাস পড়ছি, মিশরীদের চিত্রলিপি পড়ছি, এ দুটো নিয়ে আলাপ নাই। নিচে আসো, অধ্যাপকের হোয়াংহো নদীর ভূমিকার মতোই কি নীল নদীর ভূমিকা ছিল? ডেফিনেটলি। দেখো, হোয়াংহোকে চীনের দুঃখ বলা হয়, আধুনিককালে কেন বলা হয়? কারণ হোয়াংহো তো এরকম জোয়ার ভাটা মানে ফ্লো স্বাভাবিক না, এবং বন্যা হয় প্রতি বছর, একাধিকবার বন্যা হয় হোয়াংহোতে, এই জন্য চীনের দুঃখ বলে। বাট কোয়েশ্চেন হলো, এই নদী অধিবাসীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা তো সত্য। হোয়াংহো ওই এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য মানে ভূমিকা আছে। কোশ্চেন করছে উদ্দীপকের হোয়াংহো নদীর ভূমিকার মতোই কি নীল নদের ভূমিকা ছিল? হ্যাঁ, নীল নদ দ্বারাও মিশরের উপকৃত হয়েছে। নীল নদের বন্যা হয়েছে, কিন্তু বন্যার কারণে পলি পড়ছে, সুজলা সুফলা হয়েছে মিশরের আশপাশ। পরিবহন থেকে শুরু করে কৃষি উৎপাদন সব জায়গায় এটার অবদান ছিল। এরপর উদ্দীপকের আলোকে মিশরের ফারাও সম্রাটদের সমাধি সংরক্ষণের বিবরণ দাও। বলছিলাম না, এই যে যেখানে সম্রাটের কফিন পাথরের দেয়াল দ্বারা সুরক্ষিত করা হতো চীনে, কফিনের চারদিকে পাথর নির্মিত স্থায়ী সৈন্যরা পাহারায় নিয়োজিত থাকতো, ওইসব তারা করতো। মানে কফিনের চারদিকে পাথর দ্বারা সৈনিক বানায় রাখতো আর কি, রোবটের মতো তারা পাহারা দিত, মানে মূর্তির মতো সৈনিক চীনে। বাট কাছাকাছি লেভেলের ঘটনা কোথায় করতো? মিশরেও তো করতো। মিশরে কি করতো? ফারাওদের বডিকে তারা মমি বানাইতো, মমি বানায় তার সাথে কিছু ধন সম্পদ দিয়ে তারপরে বড় পিরামিডের ভিতরে রেখে দিত, এবং তারা বিশ্বাস করতো যে পরকালে তার আত্মা শান্তি পাবে। তাহলে এই দুইটাকে তুমি কম্পারেটিভলি আলোচনা করলেই উত্তর হয়ে যাবে, তাই না? তো এই ছিল কথা। এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। নিঃসন্দেহে তোমার কোনো সমস্যা আসলে স্থায়ী না। যে বিপদ, যে সমস্যা, যে কঠিন সময় তোমার সামনে তুমি এখন দেখো, এটা অবশ্যই কেটে যাবে। শর্ত হলো তোমাকে ধৈর্য ধরে লড়াই করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। তো আমরা চেষ্টা করেছি তোমাদেরকে একটা কমপ্লিট ক্লাস দেওয়ার। এখানে যা ছিল অধ্যায়ের প্রায় সমস্ত জিনিস আমি এখানে নিয়ে আসছি, প্রশ্ন নিয়ে আসছি, তার আলোকে আলোচনা তোমাকে দিয়ে দিছি। আশা করি এই ক্লাসটা পুরোটা দেখলে তুমি এখানে নিঃসন্দেহে ভালো রেজাল্ট করতে পারবা। আর তোমাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো আমাদেরকে জানাও, এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিও। ভালো থাকবো সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।